হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পুরা উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হতো এবং ওই পাহাড়টা যদি মালিক আমি হাসান বসরি হয়ে যেতাম, পুরা স্বর্ণের এই পাহাড়টা বিক্রি করে দিতাম। বিক্রি করে দিয়ে যেই টাকা পয়সাগুলো হতো, শুধু ওই সব টাকা পয়সা দিয়া আমার নূরের নবীর মহব্বতের একটা মিলাদের মাহফিল করতাম। কি ভালোবাসা! কোথায় আমরা? এই মানুষটা, তারা যে এই যে আয়োজনটা করলো, খুশি হয়ে তাদেরকে দোয়া করা দরকার, ঠিক কিনা বলেন? আমার নবীর প্রেমের সাজ, আমার নবীর প্রেমের ভালো, আমার নবী রহমতের নবীর প্রেমে এই ভালোবাসা যারা উজাড় করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের হায়াতে, ইজ্জতে, মহব্বতে, মাল দৌলতে কোটি কোটি বরকত দান করুন। বড় করে কোন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। গরু 5টা কেন 50টা কুরবানি করার তৌফিক দান করুন, আমিন কর। আমরা মিলাদুন নবী করব, আশেকরা ভালোবেসে হাজির হবে, দুশ্মনদের শরীর জ্বালা করবে, ঠিক কিনা কর? তো জ্বললেও কোনো কাম হবে? আমার আলা হযরত বলেন, जिक्र मिलादुन नबी करता रहूंगा उम्र भर, नजदियों जलते रहो, जलना तुम्हारा काम है। আমাদের দীনিল মকিনিল হালিমির রাউফির রহিম ওয়া আলা صحابه وأهل بيته وأولياء طريقته وعلماء شريعته أجمعين. أما بعد فقد قال الله تعالى جل جلاله في شان حبيبه الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. وقال تعالى في شان حبيبي ومحبوبه ومعشوقه ومطلوبه تعظيما وتشريفا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना। বাবারা, এতগুলো মানুষ আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়া ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বাবা? এই জামানায় আমার দয়াল নবীর দরুদ সালাম পড়লে অনেকে বেদাতের ফতুয়া দেয়, আসেনি? জোরে কন। অন্তত তাদেরকে এই সোনাটিকার আলহাজ আব্দুল ওয়াজেদ সাহেবের বাড়িতে আয়োজিত মাহফিল থেকে একটু জানিয়ে দেওয়া দরকার যে আমার নবীর দরুদ শরীফ পড়নেওয়ালা আশেকেরা এখনো বেঁচে আছে। একটু মহব্বতে পড়বেন বাবা। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন আমার উপর দরুদ শরীফ পড়ো, আমি রহমতের নবী সরাসরি তোমাদের দরুদ শরীফ শুনতে পাই, মাঝখানে কোনো মাধ্যম লাগে না। হাদিস হলো, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন। বড় করে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো বড় আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ। আর দরুদ শরীফ পড়বেন আর মনে করবেন যে এই মুহূর্তে আমার উপর আল্লাহর রহমত নাজিল হচ্ছে। নাজমুস সাআদাত ফয়েজি বলতেছেন না, বলেছেন রহমাতুল লিল। একসাথে বলেন রহমাতুল লিল। এটা আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন এইভাবে, মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি। যেই ব্যক্তি আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়বে, আমি আল্লাহ ওই মুহূর্তে তার উপর রহমত নাজিল করব। তাহলে দরুদ শরীফ পড়ার সাথে সাথে কার রহমত পাবো? এই রহমতের দরকার আছে না নাই? ওমান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। আর আমার রহমতের নবীকে যে সালাম করবে, আমি আল্লাহ তাকে সালাম দেব। কত বড় ভাগ্য! আমরা সালাম দেব রহমতের নবীকে, আর আমাদেরকে সালাম দিবেন কে? তাহলে আর কি চাই? একটু মহব্বতে দরুদ শরীফ পড়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। अर्श पर जाना जाकर आना सबकी बस की बात नहीं। कंकरों को कलमा पढ़ाना सबकी बस की बात नहीं। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना। खर्रा पानी से सहरी करना, रोशन करना लकड़ी को, चेहरे को गुलजार बनाना, चेहरे को गुलजार बनाना सबकी बस की बात नहीं। अल्लाहुम्मा सल्ले अला, जोरे आरो मोहब्बते, मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना। अल्लाह 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 ला इल्लल्लाहु अल्लाह
अल्लाह ला मेराज शरीफ गहलन अपनी बुराक सवार बिना पर्दाई प्रेमेरा लब बिना पर्दाई प्रेमेरा लब माबूदर दीदार नबी जी अल्लाह 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 ला हो अल्लाह 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 ला इलाहा আপনাকে দেখিলে একবার দুজখ হয় হারাম স্বপনেতে দিবেন দেখা স্বপনেতে দিবেন দেখা উম্মতের কান্ডার নবীজি আল্লাহ 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 লা हो अल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम अलहाज আব্দুল ওয়াজেদ সাহেবের বাড়ির আঙ্গিনায় আয়োজিত আজিমুশান নূরানি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় মাহফিলের মুহতারাম হাজিরিন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম যিনি এতক্ষণ ধরে আপনাদের খেদমতে আলোচনা করেছেন এদেশের সুন্নি জনতার প্রাণের স্পন্দন আশিকে রাসূল হযরতুল আল্লামা মাওলানা আব্দুল আজিজ আল কাদেরী জিদ মজদুহু ওয়া শরফুহু মুহাব্বতে বলুন আমিন। মাহফিল সঞ্চালনায় ছিলেন আমার মহব্বতের ছোট ভাই আজিজ গ্রামী ফাজিল নওজওয়ান হযরত মৌলানা আলহাজ আশরাফুল ইসলাম আজিজি মদ্দজিল্লুল আলী আল্লাহ তার হায়াতে ইলমে বরকত দান করুন আমিন। দেগার ওলামায়ে কেরাম বিশেষ করে শায়ের ইমরান সহ স্থানীয় ওলামায়ে কেরাম পর্দার অন্তরালে আমার মা বোনেরা সকলকে নিয়ে রব্বে করিমের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের প্রেমের মাহফিলে আরিফ বিল্লাহ শাহ সুফি খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র রওজা পাকের অদূরেই আমাদেরকে বসার তৌফিক দিয়ে মোবারক করেছেন। একটা জবান বন্ধ না রেখে সুস্থ শরীরে আল্লাহর শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলুন আলহামদুলিল্লাহ, বলুন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। হাবিবের দরবারে অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি, আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। সাথে সাথে আরেকবার রব্বে করিমের প্রশংসা জ্ঞাপন করি যিনি বড় দয়া মায়া মেহেরবানি করে আমাদেরকে হায়াতুন নবী হাবিব নবী সাহেবে লাউলাক নবী নূরুন আলা নূর নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। বড় করে একবার মহব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না, বলুন ইয়া রাসূলুল্লাহ। একই জবানে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বাবারা আমার মনে পড়ছে গত বছরও মনে হয় আল্লাহ আমাকে এনেছিলেন, এবারও আজকে লম্বা সফর করে আমি চট্টগ্রাম গত রাতে মাহফিল করেছি হাটাজারি।
চট্টগ্রাম থেকে ঢাকায় এসে মাদ্রাসা করে আবার সাথে সাথে বের হয়ে আপনাদের উদ্দেশ্যে হাজির হলাম। আগামী কালকে আবার আমাকে জুমার পরপরই চাঁদপুর ফরিদগঞ্জ যেতে হবে। এই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আমাকেও এনেছেন, আপনাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে এই বেহেশতের বাগান থেকে খুশি হয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত আদরের আহসান হাবিব আলোচকদের উদ্দেশ্যে কিছু সাবজেক্ট দিয়েছে, তো আমি শুনলাম আমাকে আল্লাহর হাবিবের পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আলোচনা শোনার জন্য তাদের আকুতি এবং ভালোবাসা জাগ্রত হয়েছে। এই আলোচনারও এখন দরকার, কারণ এক দল বলতেছে আল্লাহর হাবিব সরাসরি মেরাজ করে নাই। বাবা, আপনাদের কষ্ট লাগে নাই? একটু বড় করে কন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে আমি বেঁচে গেলাম আর কি। নাউজুবিল্লাহ মানে কি? আমি বেঁচে গেলাম, আর এগুলো মরুক সব জাহান্নামীরা, ঠিক কিনা কন? শুধু তাই না, বলতেছে 27 তারিখে মেরাজ হয়েছে, এটারও কোনো যৌক্তিক দলিল নাই। আর একটু বড় করে কর না। আপনাদের কি আপনাদের কোনো ভয় টয় করে নাকি? আমাদের তো দিনে দিনে আওয়াজ বাড়তেছে, কমে নাই তো, আল্লাহর মেহেরবানি। তো এই সাবজেক্টের পাশাপাশি আরও কিছু আমাকে বলা হয়েছে, এগুলো আমাকে বলতে হবে। পীরকে মুর্শিদ মাওলা বলা যাবে কিনা, মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া সম্পর্কে বলবেন, কবর পাকা করা, গম্বুজ উঁচা করা, বিশেষ করে নলতার মাজার উঁচু সম্পর্কে বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলে বলা যাবে কিনা। তো এগুলো আমাকে বলতে হবে, যেহেতু আপনারা আমাকে এনেছেন, জানতে চেয়েছেন। আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব, যদি আল্লাহ দয়া করেন। বিশেষ করে বড় আশা ভরসা এবং ভালোবাসা তার উপর, যার পবিত্র রওজা শরীফের কাছে আমরা বসে আছি। আমি যাকে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয় থেকে যাকে ভালোবাসি, যার ওসিলায় এই দক্ষিণবঙ্গের সীমান্ত জেলার মধ্যে এখনো নূর নবীর প্রেমের চর্চা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা, না হলে নিমুখ হারামি করা হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো আমরা বুঝতে পারিনি। আমি প্রায় 12 বছরের বেশি একটানা সুফিজমের ক্লাস নিয়েছিলাম। হুজুরের লেখা একটি কথা আমার মনে পড়ে, আল্লাহর বান্দারা আমার নবীকে এখনো কেউ চিনল না। আমার নবীকে এখনো কেউ চিনল না। আমার যখন মনে পড়ে আমার হৃদয়টা ভেঙে আসে। কতটা ভালোবাসা ছিল। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আফসোস করে বলেছিলেন যে আমার নবীকে ওরা কেউ চিনল না। যিনি অসুস্থ অবস্থায় মিলাদ পাকের মাহফিলে 2 জনের কাঁধে ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছেন। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। 2 জনের কাঁধে ভর করে, নিজে দাঁড়াবার মতো ক্ষমতা নেই, অসুস্থ, তবুও 2 জনের কাঁধে ভর করে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছেন। কি ভালোবাসা, কি মহব্বত যে আমি আমার নবীকে বসে সালাম দেব না, বসে দেব না। শুধু তাই না, মাথায় টুপিটা ছিল নিচে। একজন একটু খাবার নিয়ে আসছে, হুজুর আপনাকে খাওয়ানোর জন্য নিয়ে আসছি। চোখে ভালো দেখতে পেতেন না তখন, এইভাবেই হাত দিয়ে হাতাচ্ছেন, আমার টুপিটা কই? একজন টুপিটা দিলেন খাদেম, মাথায় দিয়ে তারপরে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে জাতিকে জানিয়ে দিলেন, মাথায় টুপি দিয়ে খাওয়া আমার নবীর সুন্নাত। যিনি এভাবে
এই দক্ষিণ বাংলা ইসলাম কায়েম করে নবীর প্রেমের পতাকা উড়িয়ে দিয়েছেন। তিনি আমাদের গর্ব, তিনি আমাদের অহংকার। আল্লাহ যেন হাসরের ময়দানে হুজুর আরিফ বিল্লাহ শাহ সুফি খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাথে ওনার কদমে যেন আমাদের হাসর হয়। বড় করে কোন আমিন, আর একটু বড় করে কোন আমিন। বন্ধুরা আমার রহমতের নবীর মেরাজ, মেরাজুন নবী সাল্লাল্লাহু, একটু কথা বলেন সাল্লাল্লাহু। বক্তার বক্তব্য কিন্তু শ্রোতার আগ্রহের উপরেই আসে। আমি গতকাল যেখানে ওয়াজ করেছি, আমার আগে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বক্তা ওয়াজ করে নামছে। এখন আমি ঢাকার, উনি চট্টগ্রামের, যাকে আলা হজরতের রুহানি সন্তান বলা হয়, হাসান রেজা, সারা পৃথিবীর অধিকাংশ দেশ থেকে দয়াল নবীর নাত পড়ে পুরস্কার প্রাপ্ত। নাত শরীফ পড়ে তার কণ্ঠের নাত না শুনলে আপনারা বুঝতে পারবেন না। তো সেই মানুষটার পরে ওয়াজ করতে হলো। আমি শুধু এতটুকু চিন্তা করলাম, দয়াল নবী যদি তার শান বলার তৌফিক দেন তাহলে পারবো, না এলে পারবো না। তো এইসব জায়গা সহ সারা বাংলার জমিন, দেশ দেশের বাহিরে আমাদেরকে যেতে হয়। শুধু একটাই জিনিস আমি দেখেছি, যদি শ্রোতার ভালোবাসা থাকে, বক্তার ভিতর থেকে আল্লাহ পাক এলেম বের করে দেয়। আর যদি শ্রোতা ঘুমিয়ে পড়ে, তাহলে কিন্তু বক্তার ওয়াজ করতে ভালো লাগে না। সেজন্য আমি একটু তাকবীরের ধ্বনি দিব। হুজুর খান বাহাদুর রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশ থেকে আওয়াজটা যেন কমপক্ষে ওনার মাজার শরীফে চলে যায়। পারবেন বাবা? নারে তাকবীর। এখনো যায় নাই। নারে তাকবীর, নারে রিসালাত, মোহাব্বতে নারে রিসালাত। শাহ সুফি খান বাহাদুর আহসানুল্লাহ ওয়ারিসি রহমতুল্লাহ আলাইহি জিন্দাবাদ। মাশাআল্লাহ। তো মেরাজ শরীফ তিনটা পার্টে বিভক্ত। কয়টা পার্ট? কথা বলতে হবে। কয়টা পার্ট? তিনটা পার্ট, তিনটা অংশ, তিনটা ভাগ। আমি ছোট্ট একটা কিতাব আপনাদের সামনে দেখাচ্ছি, দেখলে ভালো লাগে না? হ্যাঁ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন মুহাদ্দিসের লেখা আনওয়ারুল বয়ান। এখান থেকে আপনাদেরকে দয়াল নবীর মেরাজের কথা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন কোন। একসাথে মহব্বতে বলুন আমিন। মেরাজের কয়টা অংশ বলেন? ইসরা। একসাথে বলেন ইসরা, মেরাজ, ইরাজ, ইসরা, মেরাজ, ইরাজ। এই তিনটা পার্ট। আমার দয়াল নবীর মেরাজ হয়েছে মোটামুটি 27 বছর ধরে। কয় বছর? 27 বছর ধরে। তো এই 27টা বছর আল্লাহ কেমনে পার করেছেন? হাদিসের কিতাবে স্পষ্ট আছে। মেরাজ শরীফ থেকে ফিরে এসে আমার নবী পাক দেখলেন অজুর পানি এখনো গড়াচ্ছে। এই তো আপনারা নিজেরাই সুবহানাল্লাহ বলে শুরু করেছেন। এই অন্তর থেকে বললে খুশি হব। মুসাফির অবস্থায় আসি, দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বড় করে কর না সুবহানাল্লাহ। দরজার কড়া এখনো নড়তেছে। তো আল্লাহ চাইলে এগুলো সব করতে পারেন কিনা? হ্যাঁ, আমার এই ঘড়িতে এখন বাজে 11টা 16 মিনিট। এখন যদি আমি ব্যাটারিটা খুলে নেই, কি খুলে নেব? ব্যাটারিটা যদি খুলে নেই তাহলে কি ঘড়ি চলবে? এই ব্যাটারি যদি কালকে সকাল 10টার সময় লাগাই তাহলে ঘড়িতে কত বাজবে? 11টা 16। যদি 5 বছর পরে লাগাই, হ্যাঁ, যদি 20 বছর পরে লাগাই 11টা 16। যদি এটা 27 বছর পরে লাগাই 11টা, তাহলে মনে হলো ঘড়ির ব্যাটারি হলো ঘড়ির জান। ঘড়ির ব্যাটারি ঘড়ির জান। জান খুলে ফেললে আর কিছু চলে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই দুনিয়া এবং আখিরাত দোনো জাহানের জান বানিয়েছেন আমার আপনার নবী কামলেওয়ালাকে, ঠিক কিনা?
আমার আপনার নবী, যাকে আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতের জান বানিয়েছেন, ঘড়ির ব্যাটারি খুললে ঘড়ি যেমন আর চলে না, ঠিক তেমনি দয়াল নবীকে আমার আল্লাহ যখন নিয়েছেন 27 বছরের জন্য নিয়েছেন, এই 27 বছরের জন্য পুরা দুনিয়াটাকে আল্লাহ বন্ধ করে স্টপ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কেমন নবী? আমার উস্তাদ আল্লামা শাহ মোহাম্মদ ইসমাইল শাহপুরী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, নিজ গুণে নবী লভিলেন মান, নিজ গুণে তিনি সবারই মহান। নিজ গুণে নবী লভিলেন মান, নিজ গুণে তিনি সবারই মহান। আপনাদেরকে বলে যাই বাবারা, শুধু একটা ধারণা করে রাখবেন, আল্লাহর পরে সবার উপরে আমার নবী কামলেওয়ালা। ঠিক কিনা? আল্লাহর পরে সবার উপরে, এতটুকু বলে আমার রহমতের নবীকে বোঝার চেষ্টা করবেন যে আল্লাহর পরে সবার উপরে আমার আপনার নবী কামলেওয়ালা। মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম জপমালা, ওই নামে মিটাই পিপাসা, ওই নামে মিটাই পিপাসা, ওই নাম কাউসারের পেয়ালা। আমার নবী পাকের নামটাই তো কাউসারের পেয়ালা। সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ তাআলা 27টা বছর ধরে আমার নবীর মেরাজ করিয়েছেন। মেরাজ করাবার আগে আল্লাহর কোনো প্রস্তুতি লাগে না, তবু আমার আল্লাহ তাআলা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছেন। প্রথমে মিটিং করলেন জিবরাইলকে নিয়ে। জিবরাইল তো জিবরাইলকে মিটিং করলেন আমার আল্লাহ। আল্লাহ পাকের লামাকান থেকে জিবরাইল বেশি দূরে না, মাত্র 36,000 মাইল দূরে। কয় হাজার? একটু বড় করে কন। মিটিং করছে আল্লাহর সাথে, কিন্তু কত দূরে? একটু জোরে কন না, ঘুমাইলে হবে না। গরু 5টা আর খাসি 1টা, এত খরচ করে যে মানুষটা আমার নবীর মহাব্বতের কাজ করলো, আমি শুধু চিন্তা করলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন তাবেঈ, যার নাম আপনারা সবাই জানেন, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। রাবেয়া বসরি, হাসান বসরি শুনেছেন না? ওই জারি জ্ঞানের ক্যাসেট না, কিন্তু আবার ছোটবেলা আমরা জারি জ্ঞানের ক্যাসেট শুনতাম। হ্যাঁ, ওই যে রাস্তা দিয়ে গাইয়ে যাইতো হাসান বসরি, রাবেয়া বসরি, ওই রকম জারি জ্ঞানে নিয়ে যায় না। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যদি, হাসান আবিদের আব্বার নাম কি? না, আব্দুস সামাদ সাহেব। হ্যাঁ, আব্দুস সামাদ সাহেব, ওনার ভাইরা তো আছে না? মাশাআল্লাহ, ওনাদের জন্যই কথা বলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীকে কার অন্তরে কতটুকু জায়গা করে দিয়েছেন একটু দেখেন। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যদি মদিনা মুনাওয়ারার উহুদ পাহাড়টা পুরা স্বর্ণ বানিয়ে দিত, এবং ওই পাহাড়ের মালিক যদি আমি হইতাম, সুবহানাল্লাহ কি বাড়ি যেয়ে কইবেন? একসাথে এতগুলো জবান একসাথে সুবহানাল্লাহ কইলে মালিক খুশি হয়ে যাবে। জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পুরা খোদার উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যেত, ওই স্বর্ণের পাহাড়টা যদি আল্লাহ আমাকে মালিক বানিয়ে দিত, আমি ওই স্বর্ণের পাহাড়টা বিক্রি করে দিতাম। স্বর্ণের পাহাড়টা বিক্রি করে দিতাম। বিক্রি করে যে ছোট পাহাড় না, কিন্তু পর্বতমালা, পুরা মদিনা মুনাওয়ারা টাউনটা পুরা ঘিরে আছে উহুদ পাহাড়। হাজী সাহেব যারা একটু ঘুরে ফিরে দেখেছেন কিনা, আল্লাহ আমাকে বহুবার নিয়েছেন, আপনাদেরকেও কবুল করুন, আমিন করুন।
হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পুরা উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হতো এবং ওই পাহাড়টা যদি মালিক আমি হাসান বসরি হয়ে যেতাম, পুরা স্বর্ণের এই পাহাড়টা বিক্রি করে দিতাম। বিক্রি করে দিয়ে যেই টাকা পয়সাগুলো হতো, শুধু ওই সব টাকা পয়সা দিয়া আমার নূরের নবীর মহব্বতের একটা মিলাদের মাহফিল করতাম। কি ভালোবাসা! কোথায় আমরা? এই মানুষটা তারা যে এই যে আয়োজনটা করলো, খুশি হয়ে তাদেরকে দোয়া করা দরকার, ঠিক কিনা বলেন? আমার নবীর প্রেমের সাজ, আমার নবীর প্রেমের ভালো, আমার নবী রহমতের নবীর প্রেমে এই ভালোবাসা যারা উজাড় করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের হায়াতে, ইজ্জতে, মহব্বতে, মাল দৌলতে কোটি কোটি বরকত দান করুন। বড় করে কোন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। গরু 5টা কেন 50টা কুরবানি করার তৌফিক দান করুন, আমিন কর। আমরা মিলাদুন নবী করব, আশেকরা ভালোবেসে হাজির হবে, দুশ্মনদের শরীর জ্বালা করবে, ঠিক কিনা কর? তো জ্বললেও কোনো কাম হবে? আমার আলা হযরত বলেন, जिक्र मिलादुन नबी करता रहूंगा उम्र भर, नजदियों जलते रहो, जलना तुम्हारा काम है। আমাদের জানাজাত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে দেখার জন্য, ভাতিজাকে দেখার জন্য এসেছেন। এসে দেখেন আস্তে আস্তে কাছাকাছি আসতে আসতে এমন একটা ঘ্রাণ নাকের মধ্যে গেল। হযরতে আব্বাস বলেন, আমি জীবনে এরকম ঘ্রাণ কোনো দিন আর পাই নাই, দুনিয়ায় পাই নাই। সুবহানাল্লাহ। তারপরে কি কয়, আমি একটু এগিয়ে গেলাম ভাতিজা দেখার জন্য, যাইয়া দেখি দোলনা আপনা আপনি দুলতেছে, কেউ দোলনা দুলায় না। আর একটু কাছাকাছি যাইয়া দেখি দোলনার মধ্যে আপনি নূরের নবী ঘুমাচ্ছেন, আরাম করতেছেন, কিন্তু দেখলাম আপনার আঙ্গুল মোবারক উপরের দিকে, চাঁদের দিকে আপনি আঙ্গুল মোবারক ঘুরাচ্ছেন, চাঁদ আপনার আঙ্গুল মোবারকের সাথে ঘুরে, আপনি এই চাঁদ আপনার তারকার দিকে এরকম ইশারা দিচ্ছেন, তারকা ঘুরতেছে। সুবহানাল্লাহ। এইগুলো সব দেখে চুপ। বেশ নবুয়ত প্রকাশ হয়ে গেল অনেক দিন পরে, বদরের পরে যখন ইসলাম গ্রহণ করলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস জানতে চাই। বলে কি? কয়, আপনি যখন দুনিয়াতে এসেছিলেন দোলনার মধ্যে ছিলেন, আমি দেখতে গিয়েছিলাম, দেখতে যাইয়া প্রথমে আমার নাকে এমন একটা সুঘ্রাণ ভেসে আসলো, এটা আপনার পাশে আসলেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। আমার দয়াল নবী বলেন, ও আব্বাস, ও চাচা যান, এটা অন্য কোনো ঘ্রাণ নয়, এটা হলো নবুয়ত এবং রিসালাতের ঘ্রাণ। নাম্বার 2 কি বলেন? কয়, আমি দেখেছিলাম দোলনা আপনা আপনি দুলতেছে, কেউ তো দোলনা দুলায় না। কয়, আমার আম্মা জান কাজের জন্য বাইরে গেলেন, দোলনা কেউ দুলাইতেছে না, একা একা আমি। জিবরাইল ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, একটু খেদমতের সুযোগ করে দাও। একটু বড় করে বলতে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বলে, আর একটু সুযোগ করে দাও, সুযোগ করে দাও। বলে, কি সুযোগ দিতাম? জিবরাইল বলে, আল্লাহ হাবিব একা একা দোলনা মোবারকে ঘুমাচ্ছেন, আরাম করতেছেন, আমি জিবরাইল যাই একটু দোলনাটা দুলাইয়া দেই। জিবরিল আয়ে জোলা জোলানে লোরি দে জিশান, জিবরিল আয়ে জোলা জোলানে লোরি दे जीशान, सुजा सुजा रहमत आलम दो जहां के सुल्तान। জিব্রাইল আসছে, আইসা দোলনা দুলাইতেছে। চাচা যান, জিব্রাইল এসে আমার দোলনা দুলাইতেছে, আপনি জিব্রাইলে দেখতে পান নাই, দোলনা আপনা আপনি দোলে নাই, দোলনা জিব্রাইলে দুলাইতেছিল। আমার খেদমতে জিব্রাইল দোলনা দুলাইতেছে। শুধু তাই না আমার বন্ধুরা, বাবারা, কয় আরেকটা দেখলাম যে ওই যে আপনি যেদিকে ঘুরেন আঙ্গুল মোবারক, কয় আমার আব্বা ছিল না তো। আল্লাহ তাআলা বলছে, হাবিব আপনি যা নিয়ে খেলা করেন করেন। তো আমি একটু আকাশের চন্দ্রটারে নিয়ে একটু খেলতেছিলাম, ওই চন্দ্রের আঙ্গুল দিয়ে ঘুরাই আর চন্দ্র ঘুরে, যেদিকে ঘুরাই সেদিকে ঘুরে। সুবহানাল্লাহ। কোন সব আমার দয়াল নবীর আঙ্গুল মোবারকের মধ্যে ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? একটু জোরে কন। আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আর জ্বলে জ্বলে মরে কে? মোল্লা। জোরে জোরে জ্বলে জ্বলে মরে কে?
ক্ষমতা দিছে কে? আর জলে কে? এই মোল্লারে বাম পায়ের দুইটা চামড়ার স্যান্ডেলের বাম পায়েরটা দিয়ে রে হালকা পানিশমেন্ট এবং থেরাপি দেওয়া দরকার, ঠিক কিনা? আমার নবীর শান যে সহ্য করতে পারে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক। সে যদি পৃথিবীর সবচেয়ে বড় আলেম হয়, তারপরেও তার স্থান হবে আমাদের বাম পায়ের স্যান্ডেলের নিচে, কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো রিকশাওয়ালা আমার নবীকে মহব্বত করে, তার স্থান হবে আমার মাথার উপরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার দয়াল নবী রহমতুল্লাহ আলামিনের শান। জিবরাইল ফেরেশতা শুধু খোঁজে কখন খেদমত করব, কখন সুযোগ পাই। তো জিবরাইল আমিন এভাবে খেদমত করেন, ওগুলো বলতে গেলে তো দেরি হয়ে যায়। হযরতে দয়াল নবী যখন আল্লাহর হাবিব যখন দুনিয়াতে মায়ের কোল মোবারকে কোলের মধ্যে, কিছু লোকজন দৌড়ে আসছে, দাদা জানের কাছে আসছে। ওদিকে তাকাই না, মানুষ যায়, আমার দিকে তাকান, আমার দিকে, আমার দিকে। আমি কি দেখতে বেশি খারাপ নাকি? আমার দিক তাকাইতে সমস্যা কোথায়? বেশি খারাপ হইলে নাইলে দেখেন না। আমি তো আমার কথা বলতেছি না, আমি মালিকের কথা বলতেছি, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবাজিরা রে, একটু খেয়াল করে শোনেন শোনেন শোনেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসছে, পানি হয় না, বৃষ্টি হয় না, খরা। তো দাদা তো জানে আমার নাতি রহমাতুল লিল, যে কোনো দাদা আমি না। আমি বলে দিলাম, এই যারা পানির জন্য আসছো, খরা হচ্ছে, বৃষ্টি নাই, বাদলা নাই, দাঁড়াও দেখি পানির ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ, একটু জোরে। সোজা ঘরে গেছে, আমি না, আমার কাছে দাও। দয়াল নবীকে বুকে নিয়েছেন, কাউরে কয় নাই, বুদ্ধিমান। আস্তে আস্তে কাবা শরীফের সামনে গেছে, যাইয়া বলতেছে, দাদু, মানুষে আসছে আমার কাছে বৃষ্টির জন্য, আর আমি আইলাম তোমার কাছে, কারো কইতেছি না, তুমি যদি একটা ব্যবস্থা করো। তো কোল মোবারকে রহমতের নবী হেসে দিলেন, দাদার কাণ্ড দেখে হেসে দিলেন। দিয়ে হযরতে আব্দুল মুত্তালিব দাদা জান রওয়ায়াত করেন, কয় আমার নাতি, আমার রহমাতুল লিল আলামিন নাতি আকাশের দিকে একটু আঙ্গুল মোবারক উঠাইলেন, উঠাইয়া একটুখানি সুইজন করার মতো উপর থেকে নিচে একটা টান মাইরা দিলেন। মনে হইল যেন তিনি আসমানের পানি জমিনে নামাইয়া দিচ্ছেন। এরকম ইশারা করার সাথে সাথে আমার কোলে আমি দেখতে লাগলাম, উপর থেকে নিচে আঙ্গুলটা টান মারার সাথে সাথে এমন বৃষ্টি শুরু হয়ে গেল, এই বৃষ্টি পুরা কোমর পানি হয়ে গেল। আল্লাহু আকবার। মনে হলো যেন বৃষ্টির চাবি আমার নবীর হাতে। এ ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আর জলে কে? ওটাও ঠিক করে রাখেন, জলে কি? আর কিছু সুবিধাবাদী মোল্লাও আছে না নাই? বাতাস ঘুরে গেলে ওই দিক চলে যায়, আছে না? বাতাস ঘুরে গেলে ওরা ওই দিক চলে যায়। তুমি যেদিকে যাও না কেন, ওই বেঈমানি আমার রহমতের নবীর শানে কাজ হয় না। একটা কথা মনে রাখবেন, শুনতে একটু খারাপ হলেও কথাটা মনে রাখবেন। কথা হইল, যার রক্তের মধ্যে গোলমাল আছে সে আমার নবীর আশিক হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? যার রক্তের মধ্যে গোলমাল নাই, ওই ব্যক্তি আমার নূরের নবীর আশিক হবে, ঠিক কিনা? কোনো গোলমাল নাই। আশিক নীরব, আদব। আর বেয়াদব কোনটা? যার রক্তের মধ্যে হালকা গোলমাল। একেবারে কোরআন শরীফের আয়াত, ওদিকে গেলে আমার মেয়েরাজ রস করা হবে না। আমি এবার তাড়াতাড়ি চলে যাই, নাহলে টাইম চলে যাচ্ছে। জিবরাইল আমিন আসছে, আমার নবী ঘুমাইতেছে। জিবরাইল আমিনকে এতক্ষণ ধরে যা বুঝাইলাম, তিনি হলেন খাদেমে রাসূল। তিনি কি? একসাথে বলেন না, তিনি কি? খাদেমে রাসূল। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। খাদেমে রাসূল জিবরাইল আমিন আলাইহিস সালাম, যিনি উস্তাজুল মালায়েকা ছিলেন। এই জিবরাইল আমিন এসে দেখেন আমার দয়াল নবী আরাম ফরমাচ্ছেন। আল্লাহ, কি করব কি করব, তোমার হাবিব তো আরাম করতেছেন।
আল্লাহ বলে জিব্রাইল খেদমত তো করতে চাও, আজকে একটা সুযোগ করে দিলাম, খেদমত করো, ভালো করে খেদমত করো। সুযোগটা কি? আমার আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। হাবিব ঘুমাচ্ছে, ডাকতে সাহস হয় না, তো একটা কাজ করো, একটা কাজ করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া জিব্রাইল قبل تحت قدميه قبل تحت قدميه قبل تحت قدميه একবার আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ। এখনো হয়নি, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। হে জিব্রাইল রে, হাবিব ঘুমাইতেছে, আরাম করতেছে, একটা কাজ করো, বেশি কিছু করার দরকার নাই। আমার হাবিবের কদম মোবারকের নিচের অংশে যাইয়া তোমার নরম ঠোঁটটা লাগাইয়া একটা চুম্বন দিয়ে দাও। তোমার নূরের ঠোঁটটা আমার হাবিবের কদম মোবারকের নিচে লাগাইয়া কব্বিল তাহতা কদমাইহি, হাবিবের কদম মোবারকের নিচে লাগাইয়া একটা চুম্বন দিয়ে দাও। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কইতে এত কার্পণ্য করেন, কার জোরে কর না সুবহানাল্লাহ। আমার নূরের নবীর শান বর্ণনা করতে আল্লাহ নিজেই বলতেছেন সুবহানাল্লাযী ইয়াসরা। আমরা যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেছি, আল্লাহও সুবহান কইতেছে, আল্লাহ নিজেই কয় সুবহান। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। বড় করে কোন আল্লাহু আকবার। আমার নবী যেই জিব্রাইল চুম্বন একটা দিয়েছেন, দেওয়ার সাথে সাথে রহমতের নবী চক্ষু মোবারক খুলে দিলেন, দিয়ে একটা মিষ্টি হাসি দিলেন। কি রে জিব্রিল? জিব্রিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের দাওয়াত নিয়ে আসছি। কয় তা তো জানি, তা তো কি আনছো কও? কই যে জুব্বা মুবারক, পাগড়ি মুবারক ইত্যাদি, শাক্কে সদর হলো, সিনা শাক হলো ইত্যাদি করে উনি সব রেডি হয়ে পড়লেন। কয় এই যে বোরাক নিয়ে আসছি, বোরাকের উপর সাওর হবেন, 70,000 ফেরেশতা চারুদিকে দাঁড়িয়ে আছে। কখন নূরের নবী বোরাকের উপর সাওর হবেন, কখন মারহাবা ইয়া রাসূলুল্লাহর স্লোগান চলবে। মহব্বতে সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। পানি টানি নাই? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এত আস্তে, এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলেন, আরো জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনি খোদা আশিক হয়ে দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মেশালেন, দেখো না চেয়ে কালেমাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। দরুদ শরীফ পড়লে শান্তি লাগে না মনে হয়? শান্তি লাগবে। সব সময় পড়বেন, জবানে দরুদ শরীফ চালু রাখবেন। যদি দরুদ শরীফ জবানে চালু থাকে, প্রতিদিন যদি কোনোভাবে একটু দরুদ শরীফ পড়তে পারেন, হাসরের ময়দানে বিপদের কালেই দরুদ শরীফ পার করে দিবে। বড় করে গণ আমিন। বন্ধুরা আমার, জিব্রাইল আমিন আমার দয়াল নবী এক জায়গায়। জিব্রাইল কি করতে হবে বলে, চলেন আপনার মর্জি, এখন যদি আপনি বের হয়ে যান। কয় কোথায়? আল্লাহ কোরআন শরীফ দিয়ে বর্ণনা দিচ্ছেন হাবিবের শান। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। 1 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। কয় মাস? 1 মাসের রাস্তা যেতে হবে বোরাকে। এখন বোরাক কয় আজকে তো একটা কাজ করে নিমু। জোরে কন্যা সুবহানাল্লাহ।
বোরাক কয় ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমার শাফাতটা যদি করেন আমি ধন্য হইয়া যাইতাম। কয় বোরাক শাফাত কর, মনে কোনো টেনশন নাই, চলো। বোরাকের পৃষ্ঠে উঠলেন, রহমতের নবী উঠলেন, বোরাক টান মারা শুরু করে দিল। বারকুন থেকে বোরাক যায়, কত দূরে চলে যায়, এক কদম তার দৃষ্টি সীমা যত দূর তত দূর যায়। সোজা টান দিলেন, চলে গেলেন মাদায়েন বাইতুল্লাহাম হয়ে। আমার নবী যাইতে যাইতে দেখতে পেলেন মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রওজা শরীফের মধ্যে আমার নূরের নবীকে সালাম দিচ্ছে। একটু জোরে, এদিক থেকে জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। এই পিছে এই ভাইরা কয় না, এদিকে লাইট একটু কম, এর জন্য কয় না কি জানি, এদিকে লাইট একটু আসান হাবিব, এদিকে পরের বছর লাইট বাড়াইয়া দিবা, এদিকে সুবহানাল্লাহ দেখতে পাই না আমি। প্রজেক্টর আছে, তোমাকে তো আরো জায়গা জমির দরকার এখানে। আল্লাহ আরো জায়গা জমি দিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোয়া করতেছি, জায়গা জমি শুরুতে দোয়া করছি না। হ্যাঁ, দোয়া আমার খুব আছে। আমরা মিলাদুন নবীর পক্ষের মানুষ, দোয়া না করে যাব কই, ঠিক কিনা কন? কারণ এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের মহাব্বত। আল্লাহ পাক দেখতেছেন আমার হাবিব পেয়ে, আহসান হাবিব, দাদা বাবা চাচারা ভাইরা সবাই মিলে, হ্যাঁ কি সুন্দর আয়োজন করেছে, ঠিক কিনা? জিবরাইল আমিন ছুটলেন, বোরাক ছুটলো, ছুটতে ছুটতে চলে গেল বাইতুল মুকাদ্দাস। যাওয়ার আগে কি ঘটলো? আল্লাহু আকবার কর। বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে প্রত্যেক দিন খাদেম সাহেব দরজা লাগাইয়া রাত 8টা বাজে এরকম সময় বা 9টা বাজে আস্তে করে চলে যায়। আজকে একটা ঘটনা ঘটে গেল সোমবার রাত, সুবহানাল্লাহ জোরে কইতে হবে। কয় সব দরজাগুলো লাগাবার জন্য খাদেম সাহেব আসলেন, ছোট ছোট 2টা দরজা লাগাইয়া ফেললেন। বড় গেটটা মেন দরজা, সিংহ দরজা যেটা, এই সিংহ দরজা মেন দরজাটা আর লাগানো যায় না। দুইটা পাল্লা 2 দিকে লেগে আছে, টান দিয়ে আনা যায় না। বাজারে গেল, মিস্ত্রি নিয়ে আসলো, মিস্ত্রি এনে মিস্ত্রি চেষ্টা করে কয় কোনো কুদরতি ব্যাপার আছে, এমনি তো কোনো কিছু দিয়ে আটকানো না। দেখতে পাচ্ছি 2টা পাল্লা 2 দিকে এরা ভাবে লেগে আছে, কিন্তু পাল্লা 2টা তো টেনে আনা যায় না, এক জায়গায় হয় না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইবার আবার আরেক পাখি ছেড়ে দিছে, এদিকে পাখির দিকে আবার চাইয়া থাকবে মানুষ। এগুলো হচ্ছে ইদানিং কালে, যেখানে যাবেন সব জায়গায় পাখি ওড়ে। অনেক জায়গায় দেখি মাহফিলের মধ্যে পাখি ওড়ে। এই পাখিটার নাম কি? ড্রোন। এটার নাম কি? ড্রোন। ড্রোনে ভিডিও করতেছে, কি দেখেন, এইটা ঘুরতেছে, ওর হাতে কন্ট্রোল করতেছে, আহসান হাবিব কন্ট্রোল করে, আর ড্রোন ঘুরতেছে। কতক্ষণ আমার কানের কাছে আইয়া ফোঁ করবে, কখন আপনাদের দিকে যাবে, যাইয়া করবে। দেখেন নিজের কাছে ড্রোন ঘুরতেছে, কত বড় কেরামতি দেখাইতেছে। হ্যাঁ, এই কেরামতি বিশ্বাস করে আমার দয়াল নবী শানাইলে আর বিশ্বাস করে না, ঠিক কিনা? এই তো এইসব ড্রোন দেখো আর আমার নবীর শান শিখো। আল্লাহ কবুল করুন, আমিন কর। এখন দরজা বন্ধ হয় না, কারণ কি? দরজা বন্ধ হয় না, দরজা বন্ধ হয় না। কি অবস্থা শুরু হয়ে গেল? কেউ দরজা বন্ধ করতে পারে না। আল্লাহর কুদরত কেমনে বন্ধ করবে? দুনিয়ার মানুষকে জেনে রাখা দরকার, দুনিয়ার মানুষ যদিও রহমতের নবীকে চিনতে পারে নাই, আল্লাহ পাকের ঘর বাইতুল আকসা, ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদের বাইতুল মুকাদ্দাসের কাঠের দরজা আমার নূরের নবীকে চিনতে পেরেছে। আল্লাহু আকবার। বোঝেন নাই কথা? দরজা খোলা, দরজা লাগে না। কে দরজা তুই লাগোস না কে? দরজা উত্তর দেয় আজকে আর লাগবো না, আজকে খুলে থাকবো কেন? কয় একটু পরে নূরের নবীর মেরাজ শুরু হবে, এই জায়গা থেকে এখানে নূরের নবী আসবেন, তাশরীফ আনবেন। আমি দরজা আজকে বেয়াদবি করতে পারবো না, আমি দরজা বন্ধ হব না। বাইতুল মুকাদ্দাসের দরজা আপনা আপনি খোলা। আমাদের আব্দুল আজিজ সাহেব হুজুর, আমার মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, উনি ওয়াজ করলেন। আমি আস্তে আস্তে শুনলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক যখন আনা হচ্ছে, লাশ মোবারক, হাদিসের কিতাবের মধ্যে আছে যে রওজা শরীফে আসার আগে দরজা আপনা আপনি খুলে গেছে। মসজিদে নববীর দরজা আপনা আপনি খুলে গেছে, কারো খুলে দেওয়া লাগে নাই। আমার দয়াল নবী রওজা শরীফ থেকে ডাকতেছে, আবু বকর আসো আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আমার আবু বকরের জন্য আমার নবী অপেক্ষা করে সুবহানাল্লাহ।
জিবরাইল আমিন ফেরেশতার সাথে এসে দেখলেন বাইতুল মুকাদ্দাসের দরজা তো খোলা, দরজা খোলা। আগে আগে 1,23,999 জন, মতান্তরে 2,23,999 জন নবী রাসূল হাজির হয়ে গেছেন। মজার ঘটনা কি? কয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসছেন, আসার পরে অন্যান্য নবীরা বলতেছেন উনি মোদায় সামনের বেঞ্চে আপনার মুসাল্লার মধ্যে, সামনের বিছানায় পেশ মুসাল্লার মধ্যে যাবেন। উনি আস্তে পিছনে বসে গেলেন। কয় হুজুর আপনি সামনে বইবেন না? কয় না, এটা আমার জায়গা না। আদম আলাইহিস সালাম আসছে, কয় আনতা আবুল বাশার, আপনি আদম সফিউল্লাহ, আপনি সকল মানব জাতির পিতা, আপনার মাধ্যমে মানব জাতির সৃষ্টি, আপনি সামনে বসবেন কিনা? কয় না না না, আজকে সামনে তিনি বসবেন যিনি ইমামুল মুরসালিন। ইমামুল যার সামনে কারো ইমামতি চলে, কারো ইমামতি চলে। ও পৃথিবীর মানুষ, একখানা হাদিস দিয়ে জেনে রাখো, আল্লাহর হাবিব দুনিয়াবি হায়াতে পাকে হযরতে সিদ্দিক আকবরকে দিয়ে 19 ওয়াক্ত নামাজের ইমামতি করাইছিলেন। টোটাল মিলে কয় ওয়াক্ত? 19 ওয়াক্ত। একবার কি হলো, ফরজ নামাজের ইমামতি করতেছেন, আমার দয়াল নবী হুজরা শরীফ থেকে বের হয়েছেন, নামাজ চলমান অবস্থায় রয়েছে, ফরজ নামাজ। সিদ্দিক আকবর নামাজের ইমামতি ছেড়ে দিয়ে পিছনে চলে গেছেন, নামাজ অবস্থায় পিছনে চলে গেছেন। কিরে, অবাক সবাই, জগৎবাসী অবাক, ফরজ নামাজের ইমামতি ছেড়ে পিছনে চলে গেছেন। সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করলেন, কই তোমরা কি জানো না যেখানে ইমামুল আম্বিয়ার শুভাগমন হয়েছে সেখানে আবু কুহাফার ছেলে আবু বকরের ইমামতি চলে না? এটা হলো নবীর মহাব্বত, এটা নবীর, বড় করে এটা নবীর। আমাদের দেশে শ্বশুর কি জামাইরে সালাম করে না জামাই শ্বশুরে সালাম করে? কদম বুসি করে কার? জামাই শ্বশুরকে। আর সিদ্দিকে আকবর হলো শ্বশুর, আমার নবী জামাতা সিদ্দিকে আকবর জামাইকে কদম বুসি করতেন। কেমন জামাই, রহমতুল্লিল। বন্ধুরা আমার, আমার রহমতের নবী, মায়ার নবী সরাসরি চলে আসলেন বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে। কষ্ট হয় আপনাকে? আর বেশি সময় নেব না, 12টা বাজে, আর একটু বলি নাইলে মনের কষ্ট মনে থেকে যাবে। ছোট্ট করে আপনাদের সামনে সাজাইয়া তুলে ধরি, আল্লাহ পাকের হাবিব কামলেওয়ালা বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে আসলেন। আসার সাথে সাথে সবাই আমার রহমতের নবীকে দাঁড়াইয়া সালাম দিয়ে দিলেন। জোরে কম সুবহানাল্লাহ। বড় একটা বেঁধে রাখলেন সখরা নামে একটা পাথরের সাথে। মায়ার নবী কামলেওয়ালা ভিতরে প্রবেশ করলেন। জিবরাইল ফেরেশতারে কইলেন একটু আজান দিয়ে দাও, আমি যে ইমামুল মুরসালিন সবাইরে নিয়ে একটু নামাজের ইমামতি করে দেই। এখনো নামাজ ফরজ হয় নাই, কিন্তু আমার নবী কেমনে নামাজ পড়তে হয় আমার নবীর জানা আছে না নাই? একটু বড় করে কোন জানা আছে না নাই? আমার নবী ভালো করে জানেন ইমামতি ইমামতি ইমামতি। আমার দয়াল নবী ইমামতি করলেন, আজান দিলেন জিবরাইল আমিন, ইমামতি করে নবীগণ ভাষণ দিলেন। আমার রহমতের নবী ওয়াজ করলেন, খুতবা দিলেন। এবার মহব্বতের কারণ শোনেন, মায়ের নবী কামলেওয়ালাকে পাইয়া এক একজন ধরে এক একটা দাবি জানিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দাবি, আমার এই দাবি, আমার এই দাবি। কয় আপনি তো আল্লাহর সাথে দিদারে যাচ্ছেন, আপনার কাছে আমার একটা দাবি আছে। কি দাবি, কি দাবি? হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ও রহমতের নবী গো, আপনাকে আজকে একটা দাবি জানাই। হাসরের ময়দানে আপনি আমাকে ইয়া আবা মুহাম্মদ বলে একবার ডাক দিবেন, আমার জীবন ধন্য হয়ে যাবে, আমার জীবন ধন্য হয়ে যাবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। বলে ঠিক আছে, ঠিক আছে, আমি তাই করব, তাই করব, তাই করব। কবুল করে নিলাম। কদ্দুর পরে যাইয়া মৌলবীরা আমরা নামাজের মধ্যে একটা দরুদ শরীফ পড়ি না? দরুদের নাম কি? কেডা কইছে? হ্যাঁ, মোল্লা কইছে। কে কইছে? আসলে এই দরুদের নাম কোন জায়গায় দরুদে ইব্রাহিম নাই, দরুদে মুহাম্মদ তো নাম। কিন্তু বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের নামে বলে বলে আমরা কিছু বলি না, এটা আমরা নিষেধও করি না, ঠিক কিনা? আমরা নিষেধ করব না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, আর ওনার কারণে হয়েছে। কেমনে হয়েছে? মৌলবীরা তো এই ঘটনা জানে না।
আজকে একটু কানটা খুলে জেনে রেখে দেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার দয়াল নবীর সামনে এসে দাবি জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা দাবি হইল, আপনার আদরের উম্মত যখন আপনার উপর দরুদ শরীফ পড়ে, আমি ইব্রাহিম নবীর নামটা একটু আপনার দরুদ শরীফের সাথে লাগাইয়া দিলে খুশি হইতাম। আর এত আস্তে কইলেন, আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে 5 গরু দিছে বেচারা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে খুশি করে ফেলেন যে এমন কাজ করে দিছি, আমার নবীর শান শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আল্লাহ তাআলার কুদরতের দিকে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা একটু আপনার নামের সাথে যদি হয়তো আমার বড় ভালো লাগতো। আল্লাহু আকবার। দুনিয়াতে ফিরে এসে আমার নবী বললেন, নামাজের অর্ডার যখন দিয়ে দিলেন, দিয়ে বললেন, ও আমার আদরের সাহাবায়ে কেরামেরা, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন নামাজ পড়ি তোমরা আমার মতো করে পড়ো, এইভাবে এইভাবে পড়ো, এইভাবে এইভাবে পড়ো। আমার দয়াল নবী শিখিয়ে দিলেন, এইভাবে দরুদ শরীফ পড়ো। কারণ ইব্রাহিম নবীকে আমি কথা দিয়েছি, আমার আদরের উম্মতেরা দরুদ শরীফ পড়লে আমার নামের সাথে আপনার নামটা মিলাইয়া পড়বে। এটা মেরাজের রাতে আমার নবী কথা দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত উম্মতেরা নামাজ পড়ে ইব্রাহিম নবীর নামের দরুদ পড়ে। সবাই দাবি যায়, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি ঠান্ডা হয়ে গেলেন কেন? দিবেন, গরম করে দিবেন, পুরা ঠান্ডা হওয়ার তো ঠান্ডার কোনো কারবার নাই। কি বলেন? কয় হুজুর দিচ্ছে না, কেউ একজন দিচ্ছে, তাতে আপনি আবার আপনার পেট ভরে না? পেট ভরে না। আমরা তাকবীরের ধ্বনি দিতে পছন্দ করি, ঠিক কিনা কম? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে, বুখারী 2য় খণ্ড কিতাবুল মাগাজি বাবুল বদর খুলে দেখবেন, যখন আজান তাকবীরের ধ্বনি দিয়েছিলেন, আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি এমনভাবে তাকবীর তিনি দিয়েছিলেন, কাফেরের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেছে। আজান শুনে এখনো আজান আছে, কিন্তু হযরত বেলালের আজান আর নাই। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল দুনিয়াতে আজান দিতেন, মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত বেলাল দুনিয়াতে আজান দিতেন, ওই আজান শুনে বাইতুল মামুরে ফেরেশতারা নামাজের জামাত করত। হ্যাঁ, তাহলে চিন্তা করেন কোথায় আমরা। জিবরাইল আমিন দাবি নিয়ে আসলেন, এক একজনের এক এক দাবি। আমার রহমতের নবী মেরাজে যাবেন, শুরু করে দিলেন অনেক কথাবার্তা বাইতুল মুকাদ্দাসের মধ্যে হলো। অনেকেই অনেক দাবি দাওয়া জানাইলেন, আমার রহমতের নবী দাবিগুলো পূরণ করলেন। আল্লাহু আকবার বলেন। যে নবী যা চাইছে আমার নবী খালি বলেন, নাও নাও নাও, নিয়ে নাও নিয়ে নাও, যার যা দরকার সালুনি সালুনি সালুনি, বলো বলো বলো, যা চাওয়ার চাইয়া লও, আমি আমার আল্লাহর দরবারে যাইতেছি, যার যা দরকার দিয়ে দিব। আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে দেয় কে? আর আমার রহমতের নবী বন্টন করনেওয়ালা, ঠিক কিনা? আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহর হাবিব বলেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমার আল্লাহ আমাকে দেন আর আমি সব দান করি। আমি নবী না দিলে কেউ মৌলবী হইতে পারবে না, আমি নবী না দিলে কেউ ধনী হইতে পারবে না, আমি নবী না দিলে কেউ জান্নাতে যাইতে পারবে না। যেই জান্নাতে যাবে, আমি রহমতের নবীর সিগনেচার ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এ ক্ষমতা দিয়েছেন কে? আর জলে, এটা ভুলে যান না, জলে মোল্লার পিছনে আমার খুব সমস্যা। সারাটা দেশে আমি এই মোল্লাগো তাড়াইয়া বেড়াই। কত মসজিদের ইমাম সাহেবের চাকরি যে খাইছি, অনেক খাইছি। আমি এগুলো খুঁজি আর কি, যাতে এই মসজিদের এর খাওয়া যায়। ওটা খাইলে আরেকজন আমার নবীর প্রেমিক এসে পড়লে এটাই তো লাভ। এটা লাভ না? আমি বেশ কিছুদিন আগে একটা চাকরি কেমনে করে খাইছি শোনেন। সেই একটা বড় গার্মেন্টসে একটা মসজিদ আছে, মসজিদের ইমাম। তো ইমাম সাহেব গার্মেন্টসের বড় কর্মকর্তা, তার বাপ মারা গেছে, সে সব রেসানি করবে, মিলাদ শরীফ করবে। এখন মৌলভী সাহেব ফতোয়া দিছে, কয় তোমার বাপ স্যার, আপনার আব্বা আপনি দোয়া করলে যথেষ্ট,
অন্য কারো ভাড়াটিয়া লোক নিয়ে দোয়া করার কোনো দরকার নাই। ভাড়া করা লোক দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না, আপনি দোয়া করেন। তো এখন কেমনে কেমনে আমারে পাইছে। কারে পাইছে? আপনার কন্যাকা কারে পাইছে? আমারে পাইছে, আমারে পাইছে। মানে কেমনে কেমনে বন্ধু বন্ধু যে কার আনা যায়, এখন খুঁজে খুঁজে পাওয়া গেছে আমারে। এখন আমারে খুব আফসোস করে কয় আমি খাওয়াবো, আমি মিলাদ শরীফ পড়বো, আমার বন্ধু বান্ধব নিয়ে ভাই বোন নিয়ে আপনজন নিয়ে দোয়া করবো, আমগো হুজুরের জলেকা। তা আমি কইলাম তাহলে আমারে যে দাওয়াত দিচ্ছেন হুজুরের জলেকা আমি এটা দেখাই দিব, কোনো অসুবিধা নেই, চলে। তো কই হুজুর তাহলে অনুষ্ঠানটা মসজিদে দিতাম? আমি বলি হ্যাঁ বেশি ভালো হয়, আমি তো ওনারে খুঁজি, চলেন। হ্যাঁ আমার চেহারাটা দেখে অমনি এই হুজুরের গেছে পুরা শরীরটা, চোখটা কালো হয়ে গেছে একবারে। ও মনে করছিল বোধহয় হে নিজে নিজে খাইব করবে, আরে হের হয় নাই, আমি ভাগ্য হয়েছি। হ্যাঁ আমি যখন গেছি আমার নামটা ঘোষণা দিতে চায় না, আমি বলি আমার নামটা বলার দরকার নেই। আমি সোজা বসে প্রথম কইলাম ইমাম সাহেবকে, এই যে ইমাম সাহেব, কয় এদিকে আসেন, আপনার নাম কি? কয় নাম অমুক। কয় আপনার একটা সুসংবাদ আছে। কয় কি? আলহামদুলিল্লাহ। কি কয়? বলার স্টাইলটা এইভাবে ছিল, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি বললাম কি? একজনে আপনারে বদলি হজে পাঠাবে। কি হজে? বদলি হজ বোঝেন তো? তখন তো হুজুরে আনন্দে আটকানা হইয়া কাইন্দা দিছে একবারে। কয় যে কিছু মনে করেন না যেন, দুশ্মনের রসুল তো, আমার নবীর শানে বেয়াদবি করে মসজিদের ইমামতি করে খাবে, এগুলো ছাড় নাই। তুই রিক্সা চালাবি, তোর ডিউটি কি? রিক্সা চালাবি, রিক্সা চালাবি, রিক্সা চালাই খা। তোর ইমামতি করার কোনো যোগ্যতা নাই, অধিকার নাই। তো আমি কি করলাম? বলে ঠিক আছে। ওই খুশি হওয়ার সাথে সাথে তখন আমি কইলাম তাহলে একটা ফতোয়া দেন তো। তখন ইমাম সাহেব একটু ভয় খেয়ে গেল যে কি 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 কয় কি? আমি বলি ফতোয়া হইল আরেকজনের বাপের বদলি হজ আপনারে করতে হবে। তো আরেকজনের বাপের হজ আপনারে ভাড়া করে করলে কি হবে? বোঝেন নাই? আপনারা বোঝেন নাই, কপাল খারাপ আমার, বুঝাইতে পারি নাই। হ্যাঁ বুঝেছেন? আমি বলি আরেকজনের বাপের বদলি হজ আপনারে দিয়ে করাইলে ভাড়া করে আপনারে পাঠাবে, এটা কি হবে? কই হুজুর হাদিসে আছে তো বদলি হজের কথা। তা আপনি বদলি হজের কথা পেয়েছেন, তো ওনার বাপের সবরেসানির জন্য এতগুলো লোক এখানে আইছে, এটা হবে না? তখন সব মুসল্লিরা, গার্মেন্টসের কর্মচারীটারি যারা ছিল কর্মকর্তা সব কয় হুজুর আপনি কি দিয়ে ধরছেন? আমি কই কি প্লাস দিয়ে ধরছি। কি দিয়ে ধরছি? প্লাস দিয়ে ধরছি। কয় আর কিছু দিয়ে ধরার আসেনি? তাহলে বাকি আছে এখনো। কি? হলে ছাই দিয়ে ধরব, বাইন মাস ছাই দিয়ে ধরব। তো এখন যেই কইছি তখন সমস্ত মুসল্লি কয় এইসব উল্টা পাল্টা যা তা সব কয় এই লোক। আমি করি তো এই লোকের পিছনে আপনারা নামাজ পড়েন কা? কয় হুজুর আপনি পাল্টাই আর একটা এনে দেন, একে জাগায় বেরে। তাহলে জানগা এই মাসের বেতন টেতন দিয়ে দিছে, দিয়া কয় আপনি যান, আপনার দরকার নাই। আমার মাদ্রাসা থেকে আমি একজন ছাত্র পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এবারে ঘুরতেছিল বেটা, কয় হুজুর আমার একটা ইমামতির দরকার। আমি বলি আমিও তো একটা ইমাম খুঁজতেছি। শিগগির যা যাইয়া মিলাদ শরীফ পড়, খালি মিলাদ পড়বি, খালি মিলাদ পড়বি, সকালে পড়বি রাতে পড়বি, আমার নবীর শানের গুণগান গাবি, এটা তোর দরকার, তুই যা। হুজুরে বেঁচে গেছি, যাক আল্লাহর মেহেরবানি, সে তার কপাল খুলে গেছে। আর হেতে কই গেছে আমি আর জানি না। এরকম বহু খাওয়া খাইছি, আরও ইনশাল্লাহ নিয়াত আছে অনেক খামো। ওই 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 আমার নবীর শানে বেয়াদবি করলে দুনিয়াতে তো খাওয়া যাবে, আখেরাতে দেখবেন এদের অবস্থাটা কি হয়, ঠিক কিনা বলেন? এদের অবস্থা খারাপ। যাই হোক, ওদিকে গেলে মজা লাগবে শুনতে, আমার নবীর দুশ্মনদের কথা শুনলেও মাঝে মাঝে মজা লাগে। তারপরে ওদিকে যাই না, আমার রহমতের নবী এবার উপরের দিকে উঠবেন, ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্তকে বলা হয় ইসরা, রাতের ভ্রমণ। এবার বাইতুল মুকাদ্দাস থেকে উপরে মেরাজ, ঊর্ধ্বগমন। মেরাজের অর্থ হলো ঊর্ধ্বগমন, উপরের দিকে আমার নবী উঠতেছেন। প্রথম আসমানে উঠবেন, আসমানের দরজা
খুলে রেডি হয়ে একবারে আদম আলাইহিস সালাম ইস্তেকবাল দেওয়ার জন্য রেডি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমগো বাংলাদেশের মৌলবীরা, গ্রামের মৌলবী 2200 টাকার মুক্তি। কত? হ্যাঁ, 2200 টাকার মুক্তি ফতুয়া দেখায়। জিব্রাইল এসে ডাকতেছে, তারপরে কে জিজ্ঞাসা করছে, তারপরে দরজা খুলবে কিনা, তারপরে এরকম করতেছে। মিয়া সাহেব কই পাইছো? আসল কথা সব কিছু আমার আল্লাহ রেডি করে দরজা বন্ধ করে রাখছেনি। কি বলে আপনার গমন? সব রেডি, দরজা খুলে রেডি। আমার নূরের নবী আসলেন, প্রথম ইস্তেকবাল দিলেন বাবা আদম সফিউল্লাহ। বাবা আদম ইস্তেকবাল দিলেন। অনেক কথাবার্তা হলো, মারহাবান বিবনে সালিহ ওয়ান নবী সালেহ, আলাপ আলোচনা হলো, খুশি হলেন। ওখান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী উপরের দিকে উঠতেছেন। আল্লাহ কয়, আমি আমার হাবিবকে কোথায় উঠাইছি একটু শোনেন। মজার একটা কথা, আমার নবী যখন মা আমিনার কোল মোবারকে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মা আমিনাকে নিয়ে, সন্তানকে নিয়ে কাঁদতেছেন। তো আমার আল্লাহ তাআলার কুদরতের উপরে, রহমতের উপরে, দরিয়ায় রহমতের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেল। আল্লাহ বলেন, আমিনা কাঁদতেছ? মা আমিনা, কেউ জিজ্ঞাসা করলো, তুমি কাঁদতেছো কেন? কয়, অন্য সন্তানদের বাবা আছে, এই বাবারা বাচ্চার হাত ধরে নিয়ে, বুকে করে নিয়ে রাস্তায় নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, খেলার মাঠে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় ঘোরার জন্য নিয়ে যায়। আমার মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানের কোনো বাবা নাই, কেউ একটু বেড়াতে নিয়ে যাবে বাবা হিসাবে, কেউ একটু বা কোথাও নিয়ে যাবে, বাবা নাই, বাবা নাই। ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা একটা ডাক দিয়ে বলেছিলেন, আমিনা, ও আমিনা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। তার তোমার সন্তানের বাবা থাকলে বেশির বেশি উকাজের মেলায় নিয়ে যেত, বেশির বেশি বাইরে নিয়ে যেত একটু বেড়াবার জন্য। আর আমি আমার হাবিবকে বাবা বাদ দিয়ে আমি আমার হাবিবকে এমন জায়গায় বেড়াবো সেই জায়গায় আর কেউ আসতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি নাজমুস সাদাত ফয়জি হুজুর কিবলা। আল্লাহ বলেন, আমিনা, সন্তান তোমার ছেলেকে নিয়ে, ছেলের বাবা কত দূর আর ঘুরতো, কিন্তু তোমার ছেলেকে নিয়ে আমি আল্লাহ আমার আরশে আজিম ঘুরাবো, আমার লা মাকানের মেহমান বানাবো, আমার জান্নাত ঘুরাবো, আমার সমস্ত কুদরত দেখাবো, আমার হাবিব কামলেওয়ালাকে সব দেখাবো। কেউ যেখানে যাইতে পারে নাই সেই জায়গায় আমার হাবিব কামলেওয়ালা যায়। দুনিয়ার বাচ্চা কত দূর আর ঘুরছে, আমার রহমতের নবীকে আল্লাহ কত ঘুরালেন যে পৃথিবীর কেউ, আমার আল্লাহ স্রষ্টা সৃষ্টির মধ্যে এত ঘুরানো কেউ কাউকে ঘুরায়। দ্বিতীয় আসমানে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম ইস্তেকবাল দিলেন। সুবহানাল্লাহ কোন। তৃতীয় আসমানে গেলেন ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন। এইভাবে চতুর্থ আসমানে গেলেন ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন। পঞ্চম আসমানে গেলেন হযরতে হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন। ষষ্ঠ আসমানে গেলেন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন। সপ্তম আসমানে বাইতুল মামুরের সাথে ঠেস লাগিয়ে অপেক্ষায় ছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সবাই রেডি, একের পর এক ইস্তেকবাল দিচ্ছেন। কে আসছে? নূরের নবী। 70,000 ফেরেশতা মারহাবার স্লোগান চলতেছে। আস্তে আস্তে যাইতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত মাত্র 14,000 হলো। এখানে যাইয়া সব এদিকে কথাবার্তা শেষ, সালাম কালাম সবার সাথে পরিচিতি ইত্যাদি আলোচনা শেষ করে ওখানে যে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতে পারবো না, আমি আর अगर एक सारे मुए बरतर परम, फारसी भाषा, फारसी अगर एक सारे मुए बरतर परम फरूगे तजल्ली बसूजत परम। सुबहानाल्लाह। জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যেতে পারবো না। যদি আমি সামনে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে সারখার হয়ে যাব। 600 নূরের পাকা আমার পুড়ে শেষ হয়ে যাবে। আর সামনে এক চুল যাওয়ার আমার ক্ষমতা নেই। ইযহাব ইলা
আনতা ও রব্বুকা, আপনি এবং আপনার রব, আর কেউ নাই। আমার রহমতের নবী এবার উঠতে লাগলেন, যেতে লাগলেন, যেতে লাগলেন, রফরফে যেতে লাগলেন। এখন যেমন লিফট আছে, লিফটে উপরের দিকে উঠে আমার নবী উঠতে লাগলেন। এভাবে 36,000 বছরের রাস্তা আমার রহমতের নবী উঠলেন, আরশে আজিমে চলে গেলেন। বড় করে কোন আল্লাহু আকবার। আরশে আজিমের মেহমান আমার নূরের নবী। ওই শুরুতেই আমি বলেছিলাম, আরশে পর জানা जाकर आना सबकी बस की बात नहीं, कंकरों को कलमा पढ़ाना सबकी बस की बात नहीं। सुभान अल्लाह। खर्रा पानी से सहरी करना, रोशन करना लकड़ी को, चेहरे को गुलजार बनाना, चेहरे को गुलजार बनाना सबकी बस की बात नहीं। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নূরের নবী আল্লাহর আরশে আজিমে রব্বুল আলামিন ডাক দিতে লাগলেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বড় করে কোন আল্লাহু আকবার। আমার হাবিবকে আমার আল্লাহ তাআলা ডাকতে লাগলেন। এখন তো অনেকে অনেক ব্যাখ্যা করে, আসল ব্যাখ্যা হইল আল্লাহ পাক ডাকলেন একসাথে 100 বার ডাকলেন, উদুনু মিন্নি উদুনু মিন্নি উদুনু মিন্নি। হাবিব আরো কাছে আসুন, আরো কাছে আসুন। বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহর সাথে আল্লাহর হাবিবের দিদার হলো সরাসরি। মা যাগাল বাসার ওয়া মা তাগা। মুহাব্বতে একবার আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ। এমন আল্লাহর সাথে হাবিবের দিদার হলো, দিদার হলো, দিদার হলো। বন্ধুরা আমার, রহমতের নবী কামলেওয়ালা মালিকের দরবারে যাইয়া কি বললেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহর হাবিব আল্লাহকে সালাম দেয় নাই, কারণ আল্লাহ তো নিজেই সালাম, আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার বড় করে বলতে হবে আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, ফতোয়া মাসালা শিখে নাও, শিখে নাও। তুমি আল্লাহর আদেশ সাল্লিমু তাসলিমা, ওই রহমতের নবীকে সালাম দিতে তোমার লজ্জা করে, আর আমার আল্লাহ হাবিবকে সালাম দেয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ তাআলা হাবিবকে সালাম দেয়, তুমি সালাম দিতে গেলে লজ্জা লাগে, কিন্তু তোমার মালিক সালাম দিতে দিয়ে দিয়েছেন। চেয়ে দেখো আমার নবীকে সালাম দিচ্ছে কি? আরো বড় করে কর না। আল্লাহর সাথে কথাবার্তা চললো, চলতে 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 90 আলফা হিকায়াতান ইসরারান ইখবারান আহকামান। একসাথে একটা দুইটা না, 90,000 হিকায়াত, 90,000 কালাম হলো। বড় করে কর না সুবহানাল্লাহ। কত কথা মালিকের সাথে, হাবিবের সাথে, আব্দের সাথে মাহবুদের, আব্দের সাথে মাহবুদের এমন আলোচনা, এমন কথাবার্তা হলো। আল্লাহ বলেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আমার হাবিবকে যা দেওয়ার দরকার আমি সব দিয়ে দিছি। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, যা দরকার আমি আল্লাহ তাই দিয়েছি। হাবিবের জন্য আর কিছু বাকি, কিছু বাকি? আমার রহমতের নবী, এত বড় নূরের নবী, পাওয়ারওয়ালা নবী। দেখেন, বেশি কথা লাগবে না। আমার রহমতের নবীকে জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, আমার হাবিবকে একটু হাউজে কাউসারটা দেখাইয়া দাও। হাউজে কাউসারের মালিক বানাইছি না আমি? তো আমার নবী তো কাউসারের মালিক। কিসের মালিক? কাউসারের খালিককে? আল্লাহ। মালিককে? রাসূলুল্লাহ। মালিককে? আমার আল্লাহ সৃষ্টি করে আমার নবীকে দান করে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আছে না নাই? মালিক বানিয়ে দিয়েছেন। তো এখন জিব্রাইল আমিন, মজা করে শোনেন, আমার নবীকে নিয়ে আসছেন একটা সাদা বিল্ডিংয়ের সামনে। এসে দেখেন বিল্ডিংয়ের দরজায় তালা মারা আছে। তো জিব্রাইল ফেরেশতা কয়, আল্লাহ, কাউসার নামক বিল্ডিংয়ের সামনে আইলাম, তো বিল্ডিংয়ে তো তালা মারা, তো চাবি তো দেন নাই, তো খুলবো কেমনে? আল্লাহ বলে, জিব্রাইল তুমি চুপ থাকো, কাউসার দিছি আমার হাবিবকে, তুমি চাবি খুঁজো কা? হ্যাঁ, তোমারে তো দেই নাই, কাউসারের মালিক বানাইছি আমার। কথা আপনাকে খারাপ লাগে? শেষ করে দেই। হ্যাঁ, তাহলে আর 5 মিনিট কমো, 12:30। আমার আব্বা, আব্বা আমি কাল সকালবেলা এই এখন পৌঁছাবো ঢাকায়। হ্যাঁ,
সমস্যা নাই, সালাম কেয়াম মোনাজাত দিয়ে আরও পার হয়ে যাবে। আবার প্রশ্ন আছে, এতটুক না শুনলে হবে? হ্যাঁ, আমরা যা কই সব করি নাকি? বুদ্ধি আমার দিচ্ছে, তা আমি কইলাম কি আমরা যা কই একটু কথা তো শুনি নাকি? এলাকার মানুষ, আমার বাড়ি তো সাতক্ষীরা। সাতক্ষীরা কই? সাতক্ষীরা দূরে কালীগঞ্জের ওই মাদ্রাসা আছে না, এই যে হুজুর সুপারিনটেন্ডেন্ট আপনাদের, এই যে বড় হুজুর, এক হুজুর যথেষ্ট, আমাদের লাগে না। তো মাঝে মধ্যে এরকম দুই একটা আসলে একটু দেখা সাক্ষাৎ হয় আর কি। কারণ এই দিকে দাওয়াতের কথা আইলে আমার নিজেরই কষ্ট লাগে, কারণ আসা যাওয়ার মধ্যে সারা দেশে ঘুরলে কষ্ট হয় না, যে এই দিকের নাম শুনি। আর মাশাল্লাহ এই সাতক্ষীরা থেকে এই সোজা রাস্তার এমন এক অবস্থা হয়েছে, আমার মনে হয় আমার গাড়িটা রুকু ছাড়া সেজদায় যায়, মানে রুকু করার টাইম পাইতেছে না, খালি সেজদা খালি সেজদা, এইরকম একটা অবস্থা। তো এই পরিস্থিতিতে আইলাম, আপনাকে মহব্বতে আইলাম। এখন যদি 15টা মিনিট না থাকি আপনাকে কষ্ট লাগবে না, এই জন্য আমি থাকবো না, অসুবিধা নাই। তো শোনেন, আমার নবী বলেন, এই জিব্রাইল, আল্লাহ বলেন জিব্রাইল রে, হাউজে কাউসারের মালিক বানাইছি আমার হাবিবকে, আর তুমি মিয়া সাবি সাবি করো, সাবি হাবিবি খুলবে। জিব্রাইল, আমার নবী জিব্রাইল দেখতে, জিব্রাইল রে উপকার করতে গেছিলে আমারে, চাবি দেয় নাই? কই না, ওই চাবি দেয় নাই, কি করতাম? জিব্রাইলকে আমার নবী বলেন, জিব্রাইল টেনশন করো না, আমার আল্লাহ আমাকে দিয়েছেন, দেখি খোলার ব্যবস্থা করা যায় কি না। আমার দয়াল নবী কামলেওয়ালার পাওয়ারটা কেমন, নবী কেমন, আপনার আমার নবী কেমন। ও জিব্রাইল, এই তালা খোলার জন্য কোনো চাবি লাগে না, চাবি তো আল্লাহ আমার জবানের মধ্যে সেট করে দিয়েছেন। বড় করে সুবহানাল্লাহ কইতে হবে। আমার দয়াল নবীর জবান মোবারক থেকে তালাটা সামনে নিয়ে আমার নবী বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলে দেওয়ার সাথে সাথে আল্লাহর মেহেরবানি, দরজা আপনা আপনি দুই ভাগে ভাগ হয়ে গেল, তালা চলে গেল। তালা যে কোথায় গেল, জিব্রাইল কয় তালা আর খুঁজে পাইলাম না। ভিতরে ঢুকে কয় জিব্রাইল কয়, হাজে এই যে হাউজে কাউসার, ইয়া রাসূলুল্লাহ আমিও একটু দেখতে চাই। কয় তুমি না আমারে দেখাইবা, আমার তুমি দেখতে চাও? আইয়ো 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 আইয়ো, ভিতরে আইয়ো, আসে দেখো। জিব্রাইল ফেরেশতা দেখে, আমার নূরের নবী দেখলেন হাউজে কাউসার। কি কয়? হাউজে কাউসার আমার দয়াল নবীর জবান মোবারক থেকে যা বের হয়েছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর মিম থেকে একটা নহর, আল্লাহর হা থেকে একটা নহর, রহমানের নুন থেকে একটা নহর, রহমানির মিম থেকে একটা নহর, চারটা নহর, দুধের নহর, শরবতের নহর, মধুর নহর, ঠান্ডা পানির নহর, এই তিনটা একসাথে মিলে শরবত হয়ে গেছে। এই শরবতের নাম হাউজে কাউসার। কেমনে হইল? কয় হাউজে কাউসার হইছে আমার নবীর জবান মোবারকের থেকে। তিনি রহমাতুল লিল আলামিন, তিনি মেরাজ করেছেন। আল্লাহ কয়, হাবিব যাচ্ছেন তো যাচ্ছেন, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, নিয়ে যান। কয় ওয়াক্ত দিলাম? 50 ওয়াক্ত। যদি 50 ওয়াক্ত থাকতো আমগো অবস্থা কি হইতো? কেরাসিন হয়ে যাইতো নাকি? হ্যাঁ, রুকু ছাড়া সেজদা যাইতে হইতো নাকি? অজু করার টাইম পাইতো না, বিনা উজুতে চালাইয়া দে। হ্যাঁ, এরকম একটা অবস্থা, নাউজুবিল্লাহ কন। যাই হোক, এটা হলো আল্লাহর একটা কুদরত। আল্লাহও ভালো করে জানেন, আমার দয়াল নবীও জানেন। তবে মূসা আলাইহিস সালামের মনের বাসনাকে পূর্ণ করার জন্য আল্লাহ এই কুদরতটা করলেন। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে আল্লাহকে দেখতে চেয়েছেন। একটা মারেফতের কথা শরীয়তের মাহফিলে বলে যাই, যদিও বলতে নাই, তারপরে বলে দিয়ে গেলাম, কারণ আমি জানি এটা বললে সাইড এফেক্ট হবে না, এই জন্য বলে দিলাম। মারেফতের কথা হইল, যদি কেউ আমার আল্লাহকে দেখতে চায়, আমার নূরের নবীর আয়নায় আল্লাহ দেখতে হবে। আমার নবী ছাড়া আল্লাহ দেখা যায় না, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম এই জন্য আমার রহমতের নবীর মাধ্যমে আল্লাহ দেখবে। তো আল্লাহ তো জানেন ভালো কইরা যে কমাবেন, তারপরেও দিয়ে দিলেন কেন? একসাথে কমাইলে কমাইয়ে দিয়ে দিতেন, কিন্তু কুদরতের খেলটা তোই। মূসা আলাইহিস সালামের কাছে যখন এবার ব্যাক করতেছেন আমার নবী, ষষ্ঠ আসমানে গেলে, নবী গো ইজহাব ইলা রব্বিক,
ইরজি ইলা রাব্বিক ওয়াসআল বিত্তাকফিফ আও ফাসআল বিত্তাকফিফ, আপনি একটু আল্লাহকে বলেন, বলে একটু কমাইয়া দেন, একটু কমাইয়া আনেন, আপনার উম্মত কষ্ট হয়ে যাবে ইত্যাদি মহব্বতের কথা দুই একটা বললেন। আল্লাহর নবী তো কয় আপনি তো এটাই বলবেন, আসলে আল্লাহ দেখার যেই জালওয়া, দেখতে থাকেন দেখতে থাকেন। আল্লাহ পাকের কাছে হাবিব যান, হাবিবের আল্লাহর কাছে হাবিবে পাক যাচ্ছেন, 5 ওয়াক্ত করে কমতেছে কমতেছে। মোল্লায় কয় আমার নবী আল্লাহরে দেখে নাই, আর আজকে শুনে রেখে দে, এক রাতে আল্লাহর হাবিবের সাথে আল্লাহর দিদার হয়েছে 10 বার। কথা বলেন ঠিক কিনা? একসাথে 10 বার দিদার হয়েছে। 5 নং 45, 5 ওয়াক্ত করে কমছে 9 বার, আর আগে একবার, কয়বার? 10 বার। আল্লাহর সাথে হাবিবের মেরাজ হয়েছে 34 বার, 33 বার হয়েছে রুহানি ভাবে, আর একবার হয়েছে সরাসরি রুহু মাআল জাসাদ। যেই জন্য আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলেছেন, বিরাসূলিহি বলেন নাই, বিখালিলিহি বলেন নাই, বিহাবিবিহি বলেন নাই, বিনবিহি বলেন নাই, বিরফিকিহি বলেন নাই। আল্লাহ বলেছেন আবদিহি। আব্দুনের ব্যাখ্যা হলো রুহু মাআল জাসাদ। তাফসীর জালালাইন উপরে বাম পৃষ্ঠার কর্নারের মধ্যে দেখবেন রুহু মাআল জাসাদ। আল্লাহর হাবিব সরাসরি রুহু মুবারক এবং বডি মুবারক সহ সশরীরে আমার আল্লাহর মেরাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই নূরের নবীর শুভাগমনে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পেয়ে হাবিবের সাথে আল্লাহর দিদার, আল্লাহর সাথে হাবিবের দিদার কতই না মুবারক হলো। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো মেরাজটা কেমন হলো? হুজুর গৌসে পাক যিনি বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, তিনি বললেন আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ এবং আল্লাহ রসুলের মেরাজটা গবেষণা করে দেখলাম, পানির সাথে চিনি মিলে যেমন শরবত হয়, আমার আল্লাহর সাথে হাবিবের মেরাজটা এরকম শরবতের মতো হয়েছে। এখন ভিতরে ঢোকা যাবে না, একটুখানি কইছি, ভিতরে ঢুকলে আজকে আর আপনারা আমার ছেড়ে দিতেন না। আর মজার কথা আছে, এই মজা একটা মজা দিলে আপনাকে ফজর এখানে হয়ে যাবে, আমি জানি। এই জন্য ওদিকে যাব না, আবার পরে দেখা হবে। পীরকে মুর্শিদ মাওলা বলা যাবে কিনা? একেবারে পীরকেই মুর্শিদ মাওলা বলা যাবে না, এটা বলতে হবে। কথা কয় না? বলে হুজুর আপনি কি কইলেন, বোঝেন নাই মনে হয় নাকি? মুর্শিদ মানে যিনি আল্লাহ রসুল পাওয়ার রাস্তা দেখান, তিনার নাম কি? মুর্শিদ। কোরআন শরীফে মুর্শিদও আছে, ওলিও আছে, আউলিয়াও আছে, আপনার এগুলো সব কোরআন শরীফে আছে। আর মাওলা মানে যিনি অভিভাবক। মাওলা মানে কি? আপনি খান বাহাদুর আহসান রহমতুল্লাহ আলাইকে অভিভাবক মনে করতে পারেন না? হ্যাঁ, পারেন না মনে হয়, এতটুকু সাহস নাই। তো উনি আল্লাহ দেখানোর, আল্লাহ রসুলের রাস্তা দেখানোর অভিভাবক। সুবহানাল্লাহ কও, বড় করে কর না সুবহানাল্লাহ। গেল একটা, ছোট করে বলে দিলাম। নাম্বার 2, মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? আসেন ভাই, আব্দুল সামাদ ভাই, আব্দুল সামাদ ভাই না? তাই তো গরু বছর বাড়াবেন দোয়া করেন ইনশাআল্লাহ। দেখছেন, ওই সে ওয়াজ করে দিছি, আপনি আসার আগে করে দিছি। মসজিদে চেয়ারে নামাজ পড়া যাবে কিনা, এই ফতোয়াটা শুনবেন যার একটু বয়স বেশি হয়েছে। আমগো 45-40 হচ্ছে মনে হয়, আমার কাছে শুনবেন, আমরা বলতে পারবো। কিন্তু স্যাং মৌলবীর কাছে শুনবেন না, কারণ ওর কোমরে ব্যথা হয় নাই, ও ফতোয়া বোঝে নাই। আল্লাহ কোরআন শরীফ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। কোরআন শরীফের মধ্যে আছে না নাই? এই হাফেজ সাহেবরা কই আছে না নাই? আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত করার সময় প্রথমে দাঁড়ানোর কথা, তারপরে বসার কথা। কেন? সেটা হলো কারণ বুঝে। আজ জরুরাতু তুবিহুল মাহজুরা। ফতোয়া নিতে যাবেন সত্যিকার লেখাপড়া করে যারা মুফতি হয়েছে তাদের কাছে ফতোয়া দেওয়ার জন্য। আপনারা বীজগণিতের নাম শুনছেন তো? জেনারেল শিক্ষিত যারা, তারা তো ভালো জানবেন। বীজগণিত অ্যালজেব্রা আছে না, সূত্র আছে না? a+b হোল স্কোয়ার, a² + 2ab + b²। ঠিক আছে নি? ছোটবেলা পড়ছি তো। এই হুজুর আবার ভালো অঙ্ক বুঝতো, আমার আবার ছোটবেলা অঙ্ক টঙ্ক করে দিত। হ্যাঁ, এ কিউ বি কিউ একে সিকিউটিউ সব করে দিছে একবারে। এখন মনে করেন এই যে এই অঙ্ক, এটা যে সূত্র মাসালা দেওয়ার জন্য ফেকার ক্লাস করতে হয়। আপনাদের দোয়ার বরকতে আমি কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসায় ফেকাতে ফার্স্ট ক্লাস পেয়েছি, বিরাট একটা নাম্বারে। ওগুলো গল্প করার দরকার নেই, এটা আপনাদের দোয়া।
তো এখন আমরা ক্লাস করেছি, ওস্তাদদের কাছে পড়েছি, একটা কিতাব আছে আল আশবাহ ওয়ান নাজায়ের। এই কিতাবের মধ্যে 25টা রুলস আছে কিভাবে ফতোয়া দিতে হয়। আন্দাজে ফতোয়া চলে না। আজ জরুরাতু তুবিহুল মাহজুরাত। যেই ব্যক্তি দাঁড়াইয়া নামাজ পড়ার জন্য পারবে না, ডাক্তার যাকে সাজেস্ট করবে যে আপনি দাঁড়াইয়া নামাজ পড়লে আপনার শারীরিক ক্ষতি হতে পারে, তার জন্য বসে দিনদার, পরহেজগার এবং ভালো মানের ডাক্তার বললে, সাজেস্ট করলে তিনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। শরীয়তে জায়েজ আছে। শরীয়তে কথা বলেন, শরীয়তে মনে থাকবে তো। তবে যদি কোমরে যার ব্যথা হয় নাই, ওই মৌলবীর কাছে শোনেন, সে বলবে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংশনি যারে। যতদিন ভবে না হবে না হবে, তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে শুনি না শুনিবে, বুঝি না বুঝিবে কি যাতনা মম। হ্যাঁ, তোমার আগে তোমার সাপে কামড়াই না, তুমি বুঝতা সাপের বিষটা কি, ঠিক কিনা কন। এনে বেটার কোমরে বল আছে তো, এই জন্য এই কোমরে শক্তি আছে দেখা এই ফতোয়া বোঝে না। কিন্তু ফতোয়া হইল যে বসে পারবে না, দাঁড়িয়ে পারবে না বসে, বসে না পারলেও শুয়ে, শুয়ে না পারলে কায়ত হয়ে, তাও না পারলে ইশারায়, তবুও নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলুন। গেল কবর পাকা করা, গম্বুজ করা। হাদিসে পাকের মধ্যে আছে এরা তো আসলে ওই কুয়ার ব্যাঙ। কিসের ব্যাঙ? ওই যে আপনারা দেখবেন বর্ষাকালে গরু বা মহিষে যেখানে পা ফেলে, ফেলার পরে ওই জায়গায় পায়ের খোঁজের মধ্যে একটু পানি হয়, ওই জায়গায় ওই ব্যাঙের বাচ্চা হয়। ব্যাঙ মনে করে এটা আটলান্টিক মহাসাগর। এটা কি? ব্যাঙের দৃষ্টিতে এটা তো আটলান্টিক মহাসাগর। এগুলো তো ব্যাঙ মৌলবী। কব মাজার উষা করা আছে কি? তুমি খালি খান বাহাদুর হাসানুর রহমতুল্লাহের মাজার দেখছো, আর তো যাইবা না বাইরে দেখতে। ইমাম বুখারীর মাজার দেখছো, ইমামে আজম আবু হানিফার মাজার দেখছো, হুজুর গৌসে পাকের মাজার দেখছো, হুজুর খাজা গরিব নওয়াজের মাজার দেখছো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহের মাজার দেখছো, বিশ্ববরেণ্য মুহাদ্দিস হুজুর হামিদউদ্দিন নাগরি বুখারীর মাজার দেখছো। হুজুর হামিদউদ্দিন নাগরি বুখারীর মাজারের পাশে গেলে ইশকের জালওয়া বেড়ে যায়, বড় করে কন্যা সুবহানাল্লাহ। বাবা নিজামুদ্দিন আউলিয়ার মাজার দেখছো, যিনি মাহবুব এলাহি। 4 ওলি, 4 জন, 4 তরিকার 4 জন, হুজুর গৌসে পাক, হুজুর খাজা গরিব নওয়াজ, হুজুর বাহাউদ্দিন নকশবন্দি বুখারী, হুজুর ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি আহমদ ফারুক সেরহিন্দি। কোনো জায়গায় তুমি ঘোরো নাই, আরব আজমে যাও নাই, মিশরে যাও নাই, সুদানে যাও নাই, জর্ডানে যাও নাই, তুমি ইরাকে যাও নাই, কুফায় যাও নাই, কোনো জায়গায় যাও নাই, ইমাম হুসাইনের মাজারও দেখো নাই, তুমি কি আর মাজার করো? আল্লাহর হাবিব কামলেওয়ালা বলেছেন, আমার কোনো উম্মত যখন মারা যাবে তার মাজারের পাশে কিছু একটা পাথর টাতর দিয়ে উষা করো, হাদিসে আছে, সুবহানাল্লাহ করো। কারণ আর ওই যে মাজার ভাঙার কথা যেগুলো দলিল পাইছে, এগুলো একটাও মুসলমানের মাজার না, সব ইহুদিদের মাজার। কিসের মাজার? ওই ইহুদিদের ফতোয়া ওই না লাগাইয়া দেয়। মশা উঠছে গাজীরহাটে, মশারি উঠাইছে, লাগাইছে নলতায় এসে। হ্যাঁ, এখন একটা কথা আমি না বলে আর পারি না, সময় তো এমনি আপনার 45 হয়ে গেল। আমি সাতক্ষীরাতে এক মাহফিলে আসছি বেশ বছর 2 আগে। তো আমি এয়ারপোর্টে বিমান ল্যান্ড করছি যশোরে। ল্যান্ড করার পরে যে ড্রাইভার আমাকে আনছে, ড্রাইভার মনে হয় কিছু বোঝে। এখন আমার বলতেছে, হুজুর ওয়াহাবি সুন্নি কারে কয়? আমি কইলাম, একটু আগে তুমি দেখছো না ওয়াহাবি? কয় কেমনে? আমি নামছি, আর এক মৌলবী ঢাকার থেকে আসছে, হেও মাহফিলে যাবে, দুইজনই সাতক্ষীরায় যাবে। এখন আমিও সাতক্ষীরায়, হেও সাতক্ষীরায়। আমার জন্য ড্রাইভার পাঠাইছে তারে, হে বুঝে না বুঝে হে গাড়িতে উঠছে। উঠে কদ্দূর যাওয়ার পরে আমি ফোন দিছি, কই আপনি ফোন দিলেন গেলেন কই? আমি তো বেরোইছি। কই হুজুর, হুজুর আপনি কোন হুজুর? হুজুর আপনি কোন হুজুর? আমি কই দেবো আবার কার হুজুর কই যায়? কই হুজুর আমি তো আরেক হুজুর লয়ে চলে আইতেছি। আমি সর্বনাশ করছে তো। আমি হুজুরে নিয়ে এখানে নামাই আমারে আবার উঠান। তখন হে লোক আবার গেছে, ব্যাক করে আসছে। আসার পরে তারে নামাই দিয়ে কইতেছে, আপনি না জেনে না বুঝে আপনি আমার গাড়িতে উঠে হুজুরের টাইম নষ্ট করে দিলেন কেন? কয় আমার তো আলো বোঝা উচিত ছিল। তো এরপরে আমি উঠলাম, ওঠার পরে আমাকে হুজুর ওয়াহাবি কারে কয়? আমি ওই আগেরটা ওয়াহাবি। আগেরটা কি? কথা কয় না। আগেরটা কি? কইল কেন? কই না বুঝে কাম করে, ব্যাকল। আমার গাড়ি হেল হইয়া যায়, এর নাম ওয়াহাবি। যে বুঝে শুনে কাজ করে এরে নিবেন। যে সারা দুনিয়া ঘোরে, সারা পৃথিবী, আল্লাহ বলেছেন সিরু ফিল আরদ
ঘোরো, দেখো গৌসে পাকের মাজার কেমন, দেখো আল্লাহর ওলিদের মাজারগুলো দেখে আসো। খালি তুমি বাড়ির পাশে একখান মাজার আছে দেখে তুমি মনে করতেছো এইটাই বোধহয় সব করে এলেছে, কিচ্ছু করে নাই এখানে, এখনো সামান্য করছে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলা যাবে কিনা? এটা বেঈমান হয়ে গেছে। এক কথায় কি হয়ে গেছে? আমগো বাংলাদেশের সাংবাদিকের কাজ ও তিলকে তাল বানানো, ঠিক কিনা কর? সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য বানাইয়া মানুষের অবস্থা খারাপ করে দেয় সাংবাদিকের, ঠিক কিনা কর? আরে কথা কন ঠিক কিনা? এইরকম করে নবিয়ুন শব্দের অর্থ নবিয়ুম মিন নাবাইন। নাবা মানে হলো খবর দেনেওয়ালা। কার খবর? যিনি আল্লাহর গায়েবের খবর দেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যা হবে, কালাম আল্লাহর, জবান মুস্তাফার। বল করে কোন সুবহানাল্লাহ। কালাম কার? জবান মুস্তাফার। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ যা বলেন আমার রহমতের নবী তাই করেন। এইটাকে এনে না বুঝে আমার রহমতের নবীর শানে বেয়াদবি করে সাংবাদিক বলে নবীর শানে যা মুখি আসে তাই বলবা। এই সমস্ত বেয়াদবির কারণে দেখবেন একটা কথা নাজমুস সাআদাত ফয়েজি আজকে আপনাদের সামনে বলে গেল, আপনারা প্রস্তুত থাকেন, অদূর ভবিষ্যৎ, ইন ফিউচার আল্লাহ তার বিচার করবে, করবে, করবে। এই দুনিয়ায় তার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নূরের নবীর শানে বেয়াদবি করলে বিচার হবে। যিনি আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন তার শানে বেয়াদবি করলে কোনো প্রকারের ছাড় আমার আল্লাহ দিবেন না। বা খোদা দেওয়ানা বাসদ বা মুহাম্মদ হুশিয়ার, বা খোদা দেওয়ানা বাসদ বা মুহাম্মদ হুশিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে উল্টাপাল্টা যা বলো আমার আল্লাহ দয়া করলে মাফ করতে পারেন, কিন্তু আমার রহমতের নবীর শানে বেয়াদবি করলে আল্লাহ হাবিব মাফ না করা পর্যন্ত আল্লাহ পাক তাকে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা থাকা সত্ত্বেও আমার দয়াল নবীকে যতক্ষণ আমার নবী ক্ষমা না করবেন আমার আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক আমাদেরকে নূরের নবীর সম্মান বোঝার তৌফিক দান করুন। মোহাম্মতে বলুন আমিন। একটু জোরে কোন আমিন। আসুন প্রাণ ভরে চোখের পানি ফেলে সরকার দো আলমকে সালাম দিয়া নবী সালাম আলাইহি করম कीजिए खुदा के वास्ते, न सोटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। रब्बना अतमिम लना नूरना वग़फिर लना इन्नका अला कुल्लि शैइन क़दीर। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। रब्बुल आलमीन दयार मायर सागर अल्लाह अलहाज ওয়াজেদ আলী সাহেব আল্লাহ ওনার বাড়ির আঙ্গিনায় দীর্ঘ বছর ধরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল চলছে। আল্লাহ এবছর আজকের এই মাহফিলে এসে আল্লাহ তোমার শাহী দরবারে আসামির মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দোকানা করে হাত বাড়াইলাম। আল্লাহ গো, রাতের গভীরে আমাদের হাতগুলো তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ মাহফিলের শুরু থেকে পর্যন্ত যত ইন্তেজামাত, দাওয়াত, তাবারুকাত হয়েছে আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। কোরআন শরীফের খতম, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল, কালেমা শরীফ সহ আল্লাহ যা কিছু পড়া হয়েছে, তেলাওয়াত করা হয়েছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া খানা রহমতের নবী, নূরের নবী রওজা পাকে সোনার মদিনায় পৌঁছায় দাও। আহলে বাইতে রাসূল, আসহাবে রাসূল, পাকে পঞ্জতন, শুহাদায়ে کرام, সালেহিন, মুহিব্বিন, আশিকিন, বুজুর্গানে দিন, আউলিয়া کرام, কামিলিন, জামিউল মুমিনিন, মুমিনাতের দরবারে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ খাস করে হুজুর গৌসে পাক
হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি, হুজুর বাহাউদ্দিন নকশবন্দি বুখারী, হুজুর ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি আহমদ ফারুক সিরহিন্দি সহ আল্লাহ শাহ শ্রীকোট শাহ চৌহান আলা হযরত বেরেলিওয়ালা, বাংলার সুলতান বাবা শাহ জালাল, বাবা শাহ পরান, বাবা শাহ মখদুম, বাবা শাহ আমানত, বাবা শাহ আলী বগদাদি, বাবা শরফুদ্দিন চিশতি, বাবা খাজা খান জাহান, বাবা খান বাহাদুর হাসান লাওয়ারিসি রহমতুল্লাহ আলাইহি সহ সকল কামিলিন গণের দরবারে মহব্বতের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আপনজন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে। আল্লাহ আল্লাহ যিনি মা হারিয়েছেন, যিনি বাবা হারিয়েছেন, চোখের পানি ফেলে হাত বাড়িয়েছেন। আল্লাহ আয় আল্লাহ, যেই চেহারাগুলো দেখলে কবুল হজের সওয়াব হয়, ওই মা ওই বাবা যার দুনিয়াতে নাই, আল্লাহ তার ফরিয়াদ মোনাজাত কবুল করে ওই মা বাবার কবর বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ তামাম আপনজনদের কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা দুনিয়াতে আছেন নেক হায়াত নসিব করে দাও। আল্লাহ যারা অসুস্থ রয়েছি সবাইকে শেফায়ে কামেলা, সিহহাত আজলা তাম্মা নসিব করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর, পরিবার, সন্তানাদি, দেশবাসী, মুসলিম জাহানের উপর খাস রহমত নাজিল করো। আল্লাহ ফিলিস্তিনের গাজা সহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন আমরা জাতি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারি তৌফিক দান করো। আল্লাহ হালাল রিজিক খেতে পারি তৌফিক দান করো। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করতে পারি তৌফিক দান করো। আল্লাহ রহমতের নবীর সুন্নাতগুলো সম্মানের সাথে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিন আজকে যারা বিভিন্ন জায়গা থেকে এই আজিমুশ শান মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, আল্লাহ কাউরে খালি ফিরাইও না, এর নেয়ামুল বদল জাযায়ে খায়ের ফিদ দুনিয়া ওয়াল আখিরা কাসীরান কাসীরান নসিব করে দাও। আল্লাহ আপন আপন গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছাবার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ বিশেষ করে যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, সালেহা চৌবাড়িয়া, তিনি অসুস্থ, আল্লাহ দয়া করে শেফা নসিব করে দাও। আলহাজ মোহাম্মদ হজরত আলীর পূর্বপুরুষ সহ আল্লাহ পরিবার, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের কবরগুলো রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ প্রবাসী আত্মীয় স্বজন যারা রয়েছে, প্রবাস জীবন সুখময় করে দাও। আল্লাহ আয় আল্লাহ মোহাম্মদিয়া জুয়েলার্স, আসিয়া জুয়েলার্স, আল্লাহ মুল্লিম জুয়েলার্স, বস্ত্র বিতান, আব্দুল সামাদ, আব্দুল আহাদ, আব্দুল মজিদ সাহেব, ওনারা আপন ভাইরা, আল্লাহ যারা এই ব্যবসার মধ্যে নিয়োজিত, ওনাদের ব্যবসা কারবারের মধ্যে অসংখ্য অগণিত বরকতার তারাক্কি নসিব করে দাও। আল্লাহ আল্লাহ ওনারা সাহস করে হাবিবের প্রেমে লক্ষ লক্ষ টাকা খরচ করে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের ইন্তজাম করেছেন। আল্লাহ ওনাদের এই ভক্তি ভালোবাসা, এই মহব্বত কবুল করে ওনাদের দুনিয়া আখিরাতকে উজালা করে দাও। আল্লাহ আল্লাহ ওয়াত্তেমালি, ইজ্জতে, হিম্মতে, মহব্বতে, ইখলাসে, ঈমানে, আকীদাতে অসংখ্য গণিত বরকতার তারাক্কি, ইস্তেকামত নসিব করে দাও। আল্লাহ আয় আল্লাহ এই স্বাধীন সোনার বাংলার এই সীমান্ত জেলা সাতক্ষীরার মধ্যে হাবিবের প্রেমের পতাকা উড়াইয়া দাও। আল্লাহ সমস্ত বাতিলদের থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রহমতের নবীকে না দেখাইয়া কাউকে কবরে নিও না। আল্লাহ বারবার হারামাই শরীফাইনের গোলামানা আজিজানা হাজিরি নসিব করে দাও। আল্লাহ আল্লাহ গো শয়নে স্বপনে দিদারে মুস্তাফা নসিব করে দাও। মায়ের নবীকে না দেখাইয়া সাদা কাফন পরাইও না। আল্লাহ আপন আপন মা বাবা মুর্শিদে করিমগণের হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ খুদায়া বহক বনি ফাতেমা কিবার কওলি মা কুনম খাতেমা अगर दावत मरद कुनी वर कबूल मनो दोस्त दामान आले रसूल। আল্লাহ ঘরের মা বোনেরা যারা রয়েছেন, আল্লাহ তাদের ফরিয়াদ মোনাজাত কবুল করে নাও।
আল্লাহ মোহতারাম আলহাজ ওয়াজিদ আলী মোহাম্মদ ওয়াজিদ আলী সাহেবকে আল্লাহ সুস্থতার জীবন নসিব করে দাও। আল্লাহ ওনাদের যত হাজত মান্নত রয়েছে পুরা করে দাও। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। খুদায়া বহক্কে बनी फातिमा के बर कौल ईमा कुनम खातिमा अगर दावतम रद कुनी और कबूल मनो दस्त दामाने आले रसूल बहक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বসেছিলেন আপনারা একটু ধৈর্য ধারণ করুন। গেটে খুব বেশি ভিড় হইলে স্বেচ্ছাসেবকদের দ্বিতীয় বিঘ্ন ঘটবেন। আপনারা একটু ধৈর্যের পরিচয় দিন। আমাদের স্বল্প জায়গার ভিতরে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন আমার ভাষায় সেটা বলা সম্ভব নয়। আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে আমাদেরকে একটু সাহায্য করুন। আর বিশেষ করে মা বোনদের প্যান্ডেল আপনারা ছাড়বেন না। পুরুষদের চলে গেলে মা বোনদের ছাড়বেন। একই পথে যদি নারী পুরুষ একই সঙ্গে যদি ছাড়েন সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। ছোট তো ভালো আছে।